হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট সিম্পল। ওয়েলকাম ব্যাক টু ইট সিম্পল ক্লাস 11 এন্ড 12। আজকে করতে যাচ্ছি আমরা আমাদের কম্বিনেশন চ্যাপ্টারের পার্ট নাম্বার 2। আমরা পারমুটেশন অলরেডি কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ বিন্যাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। সমবায়ের এটা আমাদের সেকেন্ড পার্ট। 1 থেকে 20 আমরা করে নিয়েছিলাম। আজকে এই ভিডিওতে আমরা 21 থেকে 35 অর্থাৎ 15টা কোশ্চেন সলভ করবো। এরপর রিমেনিং পার্টটা আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো। তো তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি সামনে চলে আসছে। তোমাদের জন্য ইউটিউবে প্রচুর সিরিজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের জন্য তোমাদের ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান শট সিরিজ হচ্ছে, তাই না? বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের জন্য ক্লাস টেস্ট নিচ্ছেন এবং তোমাদেরকে খুব ভালো করে রিভিশন করাচ্ছেন, এবং কোনো ব্যাকলগ থেকে থাকলে সেটাও কিন্তু তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে এবং ফুল ফ্লেজড তোমরা শুরু থেকে কিন্তু প্রিপারেশন তোমরা করতে পারছো। তো হোপফুলি তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করছো এবং তারই সাথে আমাদের যে সলিউশনগুলো আছে সেটা অবশ্যই আসবে। এই ক্লাসটা এবং এর পরের ক্লাসটা, দুটো ক্লাস হলে আমাদের পুরো অ্যালজেব্রা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পোর্শনে শিফট করে যাব। ঠিক আছে বাচ্চা? সো লাস্ট 2 ভিডিওস অফ অ্যালজেব্রা, এটা তার মধ্যে আমাদের আজকে সেকেন্ড লাস্ট ভিডিও। ঠিক আছে বাচ্চা, চল শুরু করছি। ফার্স্ট আমাদের কোয়েশ্চেন 21 নাম্বার দিয়ে। সবার ভিডিও গুলো আশা করি ভালো লাগছে এবং খুবই কাজে দিচ্ছে। যদি কারোর কোথায় সমস্যা হয়, কোনো ডাউট থেকে থাকে, আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেটাকে সলভ করার চেষ্টা করবো। এছাড়া তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে বাচ্চা, চল শুরু করি। 21 নাম্বার বলেছে, আচ্ছা একটু আমি ব্লার যাতে না হয় ঠিক করে নিই। ওকে, ঠিক আছে, চলো। বলেছে একটি নির্বাচনে 3টি পদের জন্য 5জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। যদি একজন ভোটার সর্বোচ্চ 3জন প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে মোট কত উপায়ে সে ভোটদান করতে পারবে? ইজি ব্যাপার। কি বলেছে যে আছে কজন? 5জন প্রার্থী আমার কাছে আছে, ঠিক আছে, ভোটে দাঁড়িয়েছে। একজন ভোটার সর্বোচ্চ 3জনকেই ভোট দিতে পারবে। মানে সর্বোচ্চ 3জন মানে কি? সর্বোচ্চ 3জন মানে কি? মানে ভোটার একজনকেও ভোট দিতে পারে, দুজনকেও দিতে পারে, 3জনকেও দিতে পারে, ঠিক তো? তাহলে মোট কত উপায়ে সে ভোটদান করতে পারবে? কত উপায়ে সে ভোটদান করতে পারবে? চলো দেখা যাক, দেখা যাক। আচ্ছা, এখানে তোমরা মনে করবে যে স্যার কি বলে, তা স্যার কাউকে যদি ভোট না দেয়, সেটাই আমরা এখানে ইনক্লুড করছি না। কারণ বলেছে যে একজন ভোটার সর্বোচ্চ 3জন ভোট দিতে পারে, অবশ্যই সর্বোচ্চ 3জন। তাহলে মোট কত উপায় সে ভোট দান করতে পারে? তার মানে ভোট দান তো সে করছেই। যদি আমি বলে দিই সে একজনকে ভোট দিচ্ছে না, মানে জিরো যদি আমি অ্যাড করে দিই, যেহেতু সর্বোচ্চ 3 বলেছে, তো 3ও হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। অনেকে মাথায় আসবে যে সর্বোচ্চ 3, তার মানে হতে পারে ও একটা ভোট দিল না, কিন্তু ভোট দান করতে পারে বলছে। ভোট দান তো করতেই হবে, তাহলে মিনিমাম একটা ভোট তোকে দিতেই হবে। তো এই জিরোর কেসটা আমরা বাদ দিয়ে দিলাম। হয়তো সে একটা ভোট দেবে, বা দুটো ভোট দেবে, বা 3টে ভোট দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার ভোট দেওয়ার জন্য কজন প্রার্থী আছে? ওর কাছে 5জন প্রার্থী আছে। ওকে, এটা প্রার্থী 1, আমি এটাকে অন্য কালার দিয়ে করে দিই। প্রার্থী 1, প্রার্থী 2, প্রার্থী 3, প্রার্থী 4, প্রার্থী 5। P1, P2, P3, P4, P5। তো এই 5জনকে সে ভোট দিতে পারে। কত হবে? প্রথমবার একজনকে দিবে, পরের বার দুজনকে দিবে, পরের বার 3জনকে দিবে। এই 3টে টোটাল কেস সমান হতে পারে। এবার কতগুলি পদ আছে? 3টি পদের জন্য। তো 3টা পদ এখানে আমার কোনো কাজে লাগছে না, ঠিক আছে। আমি 5জন প্রার্থী আছে, আমি 3টি পদের জন্য ভোট দিচ্ছি। 3টা পদ হোক, 4টা পদ হোক, সেটা আমার এখন কাজে লাগছে না। আমার মোট কথা সে হচ্ছে, তার কাছে 5জন প্রার্থী আছে, তাকে একজন বা দুজন বা 3জনকে ভোট দিতে লাগবে, দ্যাটস ইট। তো পাঁচ 5জন প্রার্থী থেকে ও একজনকে ভোট কত দিতে পারবে স্যার? একজনকে তাহলে চুজ করা। 5জন প্রার্থী থেকে একজনকে ভোট দেওয়া মানে কি? একজনকে নির্বাচন করা বা চুজ করা। তার মানে সমবায় কোশ্চেন। তার মানে 5C1, তাহলে 5জন থেকে একজনকে নির্বাচন করা মানে 5C1 প্লাস, বা হতে পারে সে দুজনকে দিবে, তাহলে 5C2, বা হতে পারে সে 3জনকে ভোট দিবে, মানে 5C3। অর্থাৎ এটা হবে, বা এটা হবে, বা এটা হবে। যেহেতু বা অর, তাই মাঝে আমরা প্লাস দিচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে। তো এইভাবে সে মোট ভোট দান করতে হবে। তো কতগুলো উপায় হচ্ছে? 5C1 মানে 5, 5C2 মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 5C3 আর 5C2 এর ভ্যালু সেমই হবে, ঠিক না? কারণ NCR ইকুয়ালস টু NC n মাইনাস আর। তাহলে আমি এটা বের করলে এটা বের হয়ে যাচ্ছে 5 প্লাস 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, আমি আবার করে লিখছি না, আর প্রথমবার যেহেতু লিখে দিচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল মধ্যে 2 হয়ে গেল। এটা গেল, এটা গেল,
2 দুগুণ 4, 5 দুগুণ 10। তো যদি এটা 10 হয় তো বুঝতে পারছো এটা আমার 10ই হবে, কারণ 5c2 5c3 সেম অ্যাজ NCR ইকুয়ালস টু NC n মাইনাস আর। সো এই ফর্মুলা অনুসারে বলতে পারি 5c2 ইজ ইকুয়ালস টু 5c3। ঠিক আছে, সো এটা 10, এটা 10 হবে, তো 10 প্লাস 10 প্লাস 5, 5 প্লাস 10 প্লাস 10, আনসার হবে আমাদের 25। 25 ভাবে সে ভোট দিতে পারে। কত উপায় ভোট দিতে পারে স্যার? 25টা উপায় সে ভোট দিতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে কনফিউশনের একটাই জায়গা ছিল যে স্যার 3টি পদের জন্য করছে, সে 3টার জন্য করুক, 2টার জন্য করুক, একটার জন্য করুক, সেটা নিয়ে আমার দেখা দরকার নেই। আমার মোট কাজ হচ্ছে 5 জনের মধ্যে সে একজনকে দিবে, দুজনকে দিবে ভোট, বা 3জনকে দিবে, এটাই হচ্ছে আমার মেন কাজ। কতগুলো পদের জন্য করছে এটা আমার কোয়েশ্চেনের ইররিলেভেন্ট। ঠিক আছে, তো ওটা আমার কাজে লাগছে না। এইখানে অনেকে কনফিউজ হয়ে যায়। আশা করি ক্লিয়ার আছে। নেক্সট, চলো সবাই। আচ্ছা, কত উপায় 10টি লাল ও 8টি সাদা বল ভর্তি একটি ব্যাগ থেকে, আচ্ছা একটা ব্যাগ আছে, ব্যাগ কিনি, এটা আমাদের ব্যাগ, ব্যাগই আছে 10টি লাল, 10টি রেড বল আছে, দেখা যাচ্ছে কি? আই থিঙ্ক দেখা যাচ্ছে। 10টি রেড বল আর হচ্ছে 8টি সাদা বল আছে, 8টি সাদা বল আছে। লালটা একটু চোখে লাগছে না, তাই না? আচ্ছা, এটা বুঝে যাবে। 10টি রেড, 8টি হোয়াইট বল আছে, ঠিক আছে। আচ্ছা, তো 10টি রেড 8টি হোয়াইট বলের মধ্যে বলেছে 10টি সাদা 8টি লাল, সরি 10টি লাল 8টি সাদা বল ভর্তি একটি ব্যাগ আছে, এটা আমার ব্যাগ। এর থেকে 5টা লাল তুলতে হবে। কয়টা স্যার? 5টা লাল তুলতে হবে আর 4টি সাদা বল বাছাই করতে হবে, 4টি সাদা বল বাছাই করতে হবে। তো কত হবে করা যাবে? একদম ইজি কোয়েশ্চেন। 10টার থেকে 5টা লাল, তো 10c5। নির্বাচন মানেই হচ্ছে স্যার সমবায় বা কম্বিনেশন বা সি, 10c5। আবার কি করতে হবে? 8টা থেকে 4টা সাদা, তাহলে 8c4। এবার এদের মাঝখানে যোগ হবে না গুণ হবে? যোগ হবে না গুণ হবে? বোঝার জন্য সোজা উপায়, যে যদি এরকম আসে যে বা আসে, তাহলে আমি লিখবো হচ্ছে প্লাস আসবে। যদি এবং আসে তাহলে আবার গুণ আসবে। তাহলে এখানে বা আসছে নাকি এবং আসছে? 10টি লাল, 5টি লাল বা 4টি সাদা বলছি না, 5টি লাল এবং 4টি সাদা বলা আছে, আছে না? 5টি লাল ও 4টি সাদা। তো ও মানেই এবং, মানেই অ্যান্ড, যখনই এবং ও অ্যান্ড আসবে তখন গুণ হবে, বা কিংবা অথবা অর এগুলো আসবে তখন আমরা বা বলবো, ঠিক আছে? তখন আমরা যোগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? অবশ্যই যেহেতু এটাও লাগবে এবং এটাও লাগবে, তো আমরা গুণ করব। গুণ করার মানে এখানে তো সলভ করতে হবে না, বিকজ এইভাবে আমার উত্তর দেওয়া আছে। 10c5 into 8c4, ইজি কোয়েশ্চেন, অপশন বি উইল বি আওয়ার আনসার। নির্বাচন মানে সি আসবে, ঠিক আছে। 23, একটি পরীক্ষায় 3টি বহু বিকল্পধর্মী প্রশ্ন আছে, যার প্রত্যেকটির 4টি বিকল্প উত্তর আছে। বহু বিকল্পধর্মী মানে তোমরা জানো এমসিকিউ কোয়েশ্চেন আছে, যেইভাবে তোমাদের সেমিস্টার এক্সাম হতে চলেছে। তো এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটির 4টি বিকল্প রয়েছে। কটি বিকল্প রয়েছে? 4টি বিকল্প। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রতিটা কোয়েশ্চেনের আমার 4টা বিকল্প থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এ, বি, সি, ডি। অর্থাৎ এই 4টা বিকল্পের মধ্যে এর তো বোঝাই যাচ্ছে যে ধরো বি ঠিক হলো, তার মানে বাকি 3টে ভুল হবে, হ্যাঁ কি না? যে কোনো একটা কোয়েশ্চেনের যদি 4টা অপশন থাকে, তো সঠিক উত্তর তো একটাই হবে, তাই না? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটাই হবে। ধরলাম বি ঠিক, তাহলে অটোমেটিকলি এ, সি আর ডি ভুল হয়ে যাচ্ছে। তো কোনো একটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়া যায় একভাবে আর ভুল উত্তর দেওয়া যায় 3ভাবে, ঠিক? ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম যে কোনো একটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়া যায় একভাবে আর ভুল উত্তর দেওয়া যায় 3ভাবে, এটুকু আমরা বুঝে রাখলাম, যদি পরে কাজে দেয়। আচ্ছা, এবার কি বলছে? তাহলে কত উপায় একটি ছাত্র সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে? আচ্ছা, তো টোটাল আমাদের কতগুলো কোয়েশ্চেন আছে? 3টি আছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, 3টা কোয়েশ্চেন আছে আর সবগুলো 4টা করে অপশন আছে। আচ্ছা,
কত উপায় একটি ছাত্র সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে? আচ্ছা, এটার মানেটা কি? সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে মানে কি? মানে কি তা সবগুলোই ভুল দিবে? তাই তো বলতো ডিরেক্টলি যে সবগুলোই ভুল উত্তর দিবে। সবগুলোই ভুল উত্তর দিবে বলছে না, বলেছে সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে, মানে সবকটি সঠিক উত্তর দিতে পারবে না, তার বাদে যাদের সম্ভাবনা আছে সব হবে। অর্থাৎ যে সবকটি ঠিক যদি এটা হয়, এটা সে পারবে না, এটা আমরা নেব না। সবকটি যদি ঠিক হয়ে যায়, এটা করতে সে পারবে না। তার মানে হতে পারে একটা শুধুমাত্র Q1 ঠিক হলো, Q2 Q3 ভুল হলো, শুধুমাত্র স্যার Q2 ঠিক হলো, Q1 Q3 ভুল হলো, শুধুমাত্র Q3 ঠিক হলো, তারপরে Q1 Q2 ভুল হলো। হতে পারে Q1 Q2 ঠিক হলো, Q3 ভুল হলো, Q1 Q3 ঠিক হলো, Q2 ভুল হলো, Q2 Q3 ঠিক হলো, Q1 ভুল হলো, বা হতে পারে স্যার তিনটেই ভুল হলো। তার মানে কোনটা পারবে না সে? এতগুলো এখানে কেস তৈরি হচ্ছে, এতগুলো এখানে কেস তৈরি হচ্ছে যে সে হয়তো তিনটাই কি করতে পারে, ঠিক করতে, তিনটাই ঠিক করলো, বা সে কি করলো আমার তিনটাই ভুল করলো, বা একটা ঠিক কত হয় করতে পারে, শুধু Q1 ঠিক করলো, বা শুধু Q2 ঠিক করলো, বা শুধু Q3 ঠিক করলো, বা হতে পারে স্যার Q1 Q2 ঠিক করলো, Q3 ভুল করলো, Q1 Q3 ঠিক করলো, Q2 ভুল করলো, Q2 Q3 ঠিক করলো, Q1 ভুল করলো, বা আমার হচ্ছে কি তিনটাই ভুল করলো। এমন এতগুলো কেস এমন হতে পারে, ঠিক আছে? তো আমার কটা কেস হতে পারে? 1 2 3 4 5 6 7 8টা কেস এখানে হতে পারে। এইবার এইবার দেখো কি আছে, যে আমাকে বলেছে যে এইটা হবে না, তার মানে এই সবগুলো সে করতে পারবে। যদি এটা সে না পারে, তাহলে এগুলো সব করতে পারবে। তো এখন আমার কাছে দুটো উপায় আছে করার। এক তো আমি এই সবগুলোর উপায় সংখ্যা দেখি, এই সবগুলোর উপায় সংখ্যা দেখি যে কতভাবে করা যাবে, সবগুলোকে যোগ করি। বা হতে পারে আমি টোটাল থেকে এই পারবে না একটা বাদ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে যে কতগুলো পারবে। ঠিক, হতে পারে আমি সবগুলো পারবে যোগ করি, তাহলে পারবে পাবো। বা হতে পারে আমি সবগুলো টোটাল যতভাবে উত্তর দিতে পারে তার থেকে পারবে না একটা বাদ দিয়ে দিই, তো আমি পারবে পেয়ে যাবো। ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক। তাহলে এবার কোনো চাপের ব্যাপার নেই, এবারে দেখি যে মোট কত উপায় সে, তাহলে পারবে কত হবে সে উত্তর দিতে পারবে, যে কাজটা হবে মোট মাইনাস পারবে না। ঠিক, তাহলে কত উপায় একটি ছাত্র সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে, মানে এইটাও পারছে পারছে না, এটাও এটা দিতেও ব্যর্থ হচ্ছে, কিন্তু এগুলো ওকে পারতে হবে। তো মোট মাইনাস পারবে না করলে আমরা পারবে পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা কত হবে? এবার মোট কত উপায় সে করতে পারে, দেখো প্রথম কোয়েশ্চেন উত্তর দেওয়ার কয়টা উপায়? তো চারটা উপায়, বিকজ 1 2 3 4টা অপশন। ঠিক আছে স্যার। দ্বিতীয় কোয়েশ্চেন এটা উত্তর দেওয়ার চারটা উপায়, দ্বিতীয় কোশ্চেন উত্তর দেওয়ার চারটা উপায়, বিকজ 1 2 3 4টা অপশন। গুণ তৃতীয় কোশ্চেন উত্তর দেওয়ার চারটা উপায়, বিকজ 1 2 3 4টা অপশন। তো মোট উপায় কত হলো স্যার? 4 × 4 × 4 মাইনাস, দেখতে লাগবে এখানে সে এটা এটা পারবে না, তাহলে এটাকে বাদ দিতে হবে। তার মানে প্রথমটাও ঠিক উত্তর দিতে লাগবে, পরেরটাও ঠিক উত্তর দিতে লাগবে, এন্ড তারপরেরটাও ঠিক উত্তর দিতে লাগবে। তো কোনো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার কটা উপায় ছিল স্যার? চারটে উপায় ছিল, যেখানে আমি মোট উপায় বের করলাম। কিন্তু ঠিক উত্তর দেওয়ার কটা উপায় ছিল? শুধুমাত্র একটাই উপায় ছিল। তাহলে Q1 সঠিক উত্তর দেওয়ার শুধুমাত্র একটাই উপায়, Q2 সঠিক উত্তর দেওয়ার একটাই উপায়, Q3 সঠিক উত্তর দেওয়ার একটাই উপায়। তো এদের মাঝখানে গুণ কেন হচ্ছে? কারণ Q1 ও উত্তর করতে হবে, Q2 ও উত্তর করতে হবে, Q3 ও উত্তর করতে হবে। তো এদের মাঝখানে গুণ হয়ে যাচ্ছে। তো টোটাল কত হচ্ছে? 4 4 16 464 মাইনাস 1 63, 63 আমার কিন্তু আনসার হয়ে যাচ্ছে। ওকে, তো মাথায় রাখতে হবে সবগুলো সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে, এটা মানে এটা না যে সবগুলো ভুল দিবে। সবগুলো ভুল তো শুধুমাত্র একভাবেই করা যায় তা না কিন্তু, মানে সবগুলো সঠিক মানে এই যে এই কেসটা বাদে কি কি ভাবে সে উত্তর দিতে পারে, এই কেসটা বাদে এটা এটা শুধুমাত্র একটাই কেস। আর টোটাল কতগুলো কেস? 64টা কেস। তো 64 থেকে একটা কেস যদি বাদ দিয়ে দিই, তো 63 আমার আনসার হচ্ছে, 63 আমার আনসার হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো।
ঠিক আছে বাচ্চা, দেখে নাও সবাই, ক্লিয়ার? ওকে, নেক্সট। সো এভাবেই যদি তোমরা বিভিন্ন সলিউশনের উত্তরের সাথে সাথে তোমরা প্রতিটা কনসেপ্ট ডিপলি শিখতে চাও এবং তার সাথে বিভিন্ন মক টেস্ট, কোয়েশ্চেন ব্যাংক সলিউশন তোমরা চাও, তোমরা অবশ্যই আমাদের ইগনাইট ব্যাচ ফর ক্লাস 11 সেমিস্টার 1 লেটস ইমপ্রুভ অ্যাপ থেকে দেখে নিতে পারো। তার জন্য তোমাদের অবশ্যই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করতে হবে। তোমরা এই ব্যাচের মধ্যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই 5টা সাবজেক্টেরই ফুল ব্যাচও পেয়ে যেতে পারো, অথবা তোমার ইচ্ছা হলো তুমি শুধুমাত্র ম্যাথস পড়বে, তুমি শুধুমাত্র ইংলিশ পড়বে বা শুধুমাত্র ফিজিক্স পড়বে, তো সিঙ্গেল ব্যাচও অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। আপাতত অফার চলছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। কোনো ডাউট হলে তোমরা এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা একবার দুটো নাম্বার নোট করো, ফোন করলেই তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হলো। যদি ইচ্ছুক হও অবশ্যই ইগনাইট ব্যাচে ক্লাস জয়েন করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে ইগনাইট ব্যাচে, ঠিক আছে? চল, তো নেক্সট কোয়েশ্চেনের মধ্যে চলে আসি আমরা। 24th নাম্বার। 24th নাম্বার বলেছে একটি তাসের প্যাকেটে 52টি তাসের মধ্য থেকে কত উপায় 5টি তাস বাছাই করা যাবে যাতে কমপক্ষে একটি টেক্কা থাকবে। এবার স্বাভাবিকভাবে যেহেতু তাসের কোয়েশ্চেন, তো মোটামুটি একটু আমাদের তাসের সম্পর্কে নলেজ থাকা উচিত, ঠিক আছে? এবার তাস কি, মোট 52 তাস আমার থাকে। টোটাল আমার 52টি তাস থাকে একটা তাসের প্যাকেটে। টোটাল আমার 52টা তাস থাকে, ঠিক আছে? এবার কত এর থেকে আমাকে কি বলেছে, এই 52টা থেকে আমাকে বলেছে যে কত উপায় 5টি তাস বাছাই করতে হবে, মানে এখান থেকে আমাকে 5টা তাস তুলতে হবে। 5টি তাস এখান থেকে আমাকে তুলতে হবে যাতে কমপক্ষে একটি টেক্কা থাকবে। এবার ব্যাপারটা বোঝো, টেক্কা মানে কি? টেক্কা মানে হচ্ছে আমাদের ইক্কা, হিন্দিতে বলে ইক্কা। টেক্কা মানে ওখানে এ, যেটা হচ্ছে আমাদের এ, কারণ তাসের মধ্যে আমার এ হয়, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9, দেন 10, অ্যান্ড তারপরে একটা থাকে আমাদের আমাদের জ্যাক, একটা কিং, একটা কুইন। টোটাল হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13টা হলো আমার এখানে টোটাল কার্ড। এটার সাথে 4 রকমের কার্ড আমার হয়। একটা আমার হার্টের হয়, একটা আমার ডায়মন্ড হয়, ঠিক আছে, একটা আমার ক্লাব হয়, আর একটা আমার স্পেড হয়, তো এই 13টা ধরনের কার্ড ইন্টু 4টা টাইপ, 13 ইন্টু 4, টোটাল আমার 52টা কার্ডস কিন্তু আমার তাসের প্যাকেটের মধ্যে থাকে। এই যে এ আছে, 1কে আমরা এ দিয়ে লিখি, 1 না লিখে আমরা এ লিখি। দেখতে পাচ্ছ তোমরা এখন 2 থেকে 10 সব আছে, 1 নেই, 1কে আমরা এ দিয়ে লিখি। এটাই হচ্ছে আমাদের টেক্কা, এটাই হচ্ছে আমাদের টেক্কা, এটাই হচ্ছে আমাদের টেক্কা, ঠিক আছে? তো আমি এটা আগে একটু মুছে দিই, এটাকে আমরা একটু বক্সের মধ্যে রাখি। তো বুঝতে পারছো যে টেক্কা দিলে কতগুলো হবে স্যার? এই 13টা কার্ড তোমার থাকে, তার মধ্যে একটা টেক্কা হবে হার্টের, একটা টেক্কা হবে ডায়মন্ডের, একটা টেক্কা হবে ক্লাবের, একটা টেক্কা হবে স্পেডের। টোটাল আমার 4 ধরনের টেক্কা হবে। এবার বলেছে 4টা টেক্কা আমার, তাহলে টোটাল টেক্কা কত হবে? মোট টেক্কা আমার কাছে আছে 4টি, মোট টেক্কা আমার কাছে আছে 4টি। আর বের করতে বলছে টোটাল আমাকে 5টি কার্ড, 5টি তাস আমাকে বের করতে বলেছে। কিন্তু এই 5টি তাসের মধ্যে বলেছে এমন ভাবে তুলতে হবে যাতে কিনা কমপক্ষে 4টি টেক্কা থাকে। এবার কমপক্ষে 4টি টেক্কা মানে কি? কমপক্ষে 4টি টেক্কা মানে হচ্ছে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, 4টে হতে পারে। কমপক্ষে 4টি মানে, কমপক্ষে 4টি বলছি কি, সরি, কমপক্ষে একটি টেক্কা মানে, কমপক্ষে একটি মানে কি, কমপক্ষে একটি মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, মানে সর্বনিম্ন একটা হতে পারে। তাহলে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, 4টে হতে পারে। আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এন্ড অবশ্যই লেস দ্যান ইকুয়ালস টু 4 হবে, বিকজ 4টার বেশি টেক্কা তো হবেই না। তাহলে 1-এর বড় হতে পারে, 4-এর ছোট করতে হবে। তাহলে 1, 2, 3, 4, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, 4টে হতে পারে, এতগুলো টেক্কা আমার হতে পারে। এটা হচ্ছে আমার এখানে বলেছে, ঠিক আছে? সবগুলো কেস দেখতে হবে। তাহলে মোট উপায় আমার কি হবে, যেখানে কমপক্ষে একটি টেক্কা থাকবে, সেটা হচ্ছে প্রথমে করি যে
52 মধ্যে 52 মধ্যে 52 মধ্যে মোট টাস, তার মধ্যে কি দেখলাম আমরা, যে টেক্কা কতগুলো আছে, টেক্কা আছে আমার 4টি। তাহলে অন্যান্য কার্ড কতগুলো থাকবে, অন্যান্য থাকবে হচ্ছে 52 - 4 48টি। তাহলে 52টার মধ্যে 4টা যদি টেক্কা হয় 48 অন্যান্য কার্ড থাকবে, তাহলে 4 + 48 52 হয়ে গেল। এবার যদি আমি বলি যে হয়তো একটা টেক্কা আসবে বা দুটো আসবে বা তিনটে আসবে চারটে আসবে, তাহলে একটা যদি টেক্কা আসে তাহলে আমি 5টা কার্ড টোটাল আমাকে চুজ করতে হবে। আমি এরকম করতে পারি যে স্যার একটা আমি টেক্কা নিলাম 4C1 ইন্টু, এখন 5টার মধ্যে একটা চলে আসলো, আরও 4টা কার্ড নিতে লাগবে, সেটা কোনটা থেকে নিব, সেটা যদি আমি স্যার এখানে একটা কার্ড চলে আসলো, এবার এই 4টা টেক্কা আছে আমার কাছে, তাই না? টেক্কা কতগুলো আছে, টেক্কা আমি তোমাদের দেখো, আমি বললাম আগের পরের পেজে টেক্কা আছে 4টা, অন্যান্য আছে 48টা, আর এখানে টোটাল আমার 52টা। তাহলে এই 4টার থেকে আমি একটা টেক্কা নিয়ে এলাম। এবার বাকি যে কার্ড নিতে হবে 4টা, ওইটা অবশ্যই আমাকে অন্যান্য থেকে নিতে লাগবে, কারণ যদি আমি এখান থেকে একটা নিয়ে নিই তাহলে টেক্কা আরেকটা আসতে পারে, ঠিক? তাহলে অবশ্যই আমি কি করতে হবে, অন্যান্য মানে 48টা পড়ে আছে, সেই 48 থেকে আরও 4টা কার্ড নিব, কারণ এখানে একটা, এখানে 4টা, এখানে 4টা, টোটাল আমাকে 5টা কার্ড তুলতে হবে। এটা হলো প্লাস, এটা হতে পারে, বা আমি হতে পারে দুটো টেক্কা নিতে পারি, যদি টেক্কা দুটো নিই তাহলে 4C2 হয়ে যাবে, ইন্টু তার সাথে অন্যান্য 3টা কার্ডও নিতে লাগবে না, কারণ আমাকে টোটাল 5টা বের করতে হবে। ইয়েস স্যার, তাহলে 48 থেকে আমি নিচ্ছি আরো 3টা কার্ড, তাহলে স্যার এখানে দুটো টেক্কা আসলো আর বাকি 3টা অন্যান্য। এরকমই স্যার 3টে টেক্কা হলে 4C3 ইন্টু 48C2, লাস্টলি 4C4 ইন্টু 48C1। হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? তাহলে আমার 4C1 মানে একটা টেক্কা 4টা অন্যান্য, দুটো টেক্কা 3টে অন্যান্য, 3টে টেক্কা 2টা অন্যান্য, 4টে টেক্কা 1টা অন্যান্য, এমনভাবে এটা আমার উত্তর হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার একটা উপায়। কিন্তু অপশন যদি দেখি আমি, এরকম কোনো অপশনই নেই, তার মানে এইটা আমার সোজা আমরা গেলাম, সোজা গেলে এখানে হবে না। অপশন বলেছে আমাকে মাইনাস দিয়ে বের করো, কারণ গুণ দিয়ে যেটা আছে সেটা অবশ্যই মিলছে না। এটা তো আমার একটা তরিকা হলো না, এখন আমাকে এরকম 4টা উপায় ছিল, এখন 4টা উপায় বলেইনি। তাহলে এখন আমাকে কি করতে হবে, উল্টে হবে, অর্থাৎ মাইনাস থেকে যেতে লাগবে। তো আমি এখন কি বলতে পারি স্যার, যদি বলেছে আমাকে একটা টেক্কাও আসতে পারে, দুটোও আসতে পারে, তিনটেও আসতে পারে, 4টে আসতে পারে, এবার এমন একটা কেস অবশ্যই হবে যেখানে একটা টেক্কাও আসবে না, 0টা আসবে। সো টোটাল কেস যেটা হবে, টোটাল কেস কি হবে, আমি যদি এরকম বলতে পারি টোটাল কেস কত হবে 52। এটা উত্তর, যদি অপশন থাকতো আমি এটা উত্তর বলতে পারতাম, এটা একটা উত্তর। বা আমি বলতে পারি যে 52C5, মানে কি, আমি 52 থেকে 5টা কার্ড তুললাম, এটা মোট উপায়। মোট উপায় থেকে যদি আমি ওই উপায়গুলো বাদ দিয়ে দিই যেখানে কোনো টেক্কা আসবে না, তাহলে আমি বাকিগুলো পেয়ে যাবো, ঠিক কি না? আরেকবার বোঝাচ্ছি যে মোট উপায় আমার এখানে কি কি হতে পারে, যখনই আমি 5টা কার্ড তুলছি না, 5টি তাস তুলছি, তখন হতে পারে আমার 0 টেক্কা আসলো, 0 আসলো, আর বা এ বলে দিই 0 আসলো টেক্কা, আর 5টা আসলো অন্যান্য, ঠিক আছে? বা হতে পারে আমার একটা টেক্কা 4টা অন্যান্য, ঠিক আছে? বা হতে পারে আমার দুটো টেক্কা 3টা অন্যান্য, বা হতে পারে স্যার 3টে টেক্কা 2টো অন্যান্য, বা হতে পারে স্যার 4টে টেক্কা, কারণ 4টার বেশি টেক্কা তো হবে না, 4টে টেক্কা 1টা অন্যান্য। বোঝা গেছে? তো এই 1 2 3 4 5টা কেস আমার হতে পারে। এবার আমার কমপক্ষে একটা টেক্কা লাগবে, তাহলে কমপক্ষে একটা টেক্কা বের করার একটা উপায় হচ্ছে স্যার
এই একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, যেটা আমরা আগের পেজের মধ্যে করলাম, একটা, দুটো, তিনটে, চারটা। বা এটাকে ঘুরিয়ে আমার তো এই পুরোটা আনসার না, এই ব্লুটা আমার আনসার। এবার এটাকে আমরা কি বলতে পারি স্যার? মোট মাইনাস এটা, মোট মাইনাস জিরো টেকটা বলতে পারি কিনা, মানে মোট মাইনাস পাঁচটা অন্যান্য। ঠিক, এবার মোট হচ্ছে আমার উপায় কত হবে স্যার? মোট উপায় কি হবে স্যার? 52 থেকে 5টা কার্ড নিতে হচ্ছে, তো 52 থেকে 5টা কার্ড নেওয়ার মোট উপায় কত স্যার? 52C5 মাইনাস জিরো টেক্কা। জিরো টেক্কা মানে কত স্যার? 5টাই অন্যান্য হবে, তো 5টা অন্যান্য উপায় কত হয় নেওয়া যায় স্যার? 48টা অন্যান্য আছে, তার থেকে তুমি 5টা অন্যান্য নিয়ে নাও। 48টা অন্যান্য থেকে তুমি 5টা অন্যান্য নিয়ে নাও, তাহলে 48C5, এইটা আমাদের আনসার হয়ে যাবে। তাহলে 52C5 মাইনাস 48C5, তোমার আনসার এভাবে হতে পারে, তুমি এভাবে বলতে পারো। ঠিক আছে, আমার মতে বেস্ট হবে তোমরা আগে অপশন দেখে নেবে যে কিভাবে দেওয়া আছে, মাইনাস করে নাকি একবারে গুণ করে। তো তুমি যদি মাইনাস করে থাকে অপশনের মধ্যে, তো তুমি এই পদ্ধতি আগে থেকে ভাবার চেষ্টা করবে। আর যদি বলেছে স্যার, আর যদি সিরিয়ালি এরকম থাকে, তো তোমরা এটা আগে ভাবার চেষ্টা করবে। তো এটা পুরোটা বোঝানো একটাই কারণ, যাতে তোমাদের মাথায় কোনো রকম ডাউট না থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে বাচ্চা, দেখে নাও সব দুটো পেজ একবার। ঠিক আছে, and this. Now next question, কতগুলি উপায় 10টি বল দুজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব যাতে একজন 2টি অন্যজন 8টি বল পায়? ঠিক আছে, আমার কাছে 10টা বল আছে, 10টি বল, দুজন শিশু আছে, সে চিলড্রেন 1, চিলড্রেন 2, ভাগ করে দিতে হবে যাতে একজন 2টি অন্যজন 8টি বল পায়। তাহলে 10টা বলকে দুটো গ্রুপে ভাগ নিতে হবে। দশটা বলে একটা হচ্ছে 2টা বলওয়ালা, আর একটা হচ্ছে 8টা বলওয়ালা। ঠিক আছে, 10টা বল টোটাল আছে, তার মধ্যে কি আছে, একটা 2টা বলে হবে, একটা 8টা বলে, দুটো ভাগে ভাগ করতে হবে। এবার কি বলছে, এই 10টা বলকে দুজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া যা সম্ভব যাতে একজন 2টি অন্যজন 8টি বল পায়। এবার এখানে একটু কনফিউশন বলার কথা, যে একজন 2টি অন্যজন 8টি দু রকম ভাবে হতে পারে। হতে পারলো C1 C2 দুটো বাচ্চা আছে, C1 পেলো আমার কত, C1 পেলো 2টো, C2 পেলো 8টা, এটা হতে পারে। বা এটাও তো হতে পারে, C1 পেলো 8টা, C2 পেলো 2টা। হতে পারে কিনা সবাই ভাববে একটু ভালো করে। 10টা বলে 2টা ভাগে ভাগ করলাম, 2টা বল 8টা বল। এখানে বলেছে যে একজন 2টি অন্যজন 8টি বল পায়, তো C1 দুটো বল পেলো, C2 8টা বল পেলো। এখানেও একজন 2টি অন্যজন 8টি, এখানেও C1 8টা, C2 2টা, তার মানে এখানেও একজন 2টো অন্যজন 8টি হবে। হ্যাঁ স্যার হবে। তাহলে দুটো উপায় সম্ভব পুরো কাজটা করা। হ্যাঁ স্যার। তাহলে এইবার চলে আসো, তাহলে মোট উপায় কত হবে? তাহলে মোট উপায় যদি বলি, দুটো কেস আমার হচ্ছে, একটা হচ্ছে আমার কেস 1 2 থেকে 8। প্রথমে আমরা 10টার থেকে দুটো বল চুজ করি, 10C2 ইন্টু কয়টা বল পড়ে থাকলো, 8টা বল। 8টা বল চলে যাবে হচ্ছে আমার এখানে, তাহলে 8টা থেকে 8টা নাও, 8C8। বাস, তোমরা বুঝতেই পারছো যে 10টা যখন দুটো বল চুজ করে নিয়েছি, তো বাকি 8টা বল তো পড়েই আছে, ওটা একভাবেই নেওয়া যাবে না, ওটাকে চুজ করে করতে হবে না। ধরো আমার কাছে এখানে এখানে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের মধ্য থেকে আমি একটা পেন আলাদা করলাম, তো সেই মুহূর্তে দুটো রিমোটকে আলাদা করার দরকার আছে কি না, ওরা নিজে আলাদা হয়ে যাচ্ছে। বা ধরো আমি এই রিমোটকে আলাদা করলাম, তো এই দুজনকে আবার আলাদা করার দরকার আছে কি না, 3জনের থেকে আমি একটা রিমোট নিতে পারি 3C1, তারপরে এটা তো আলাদা হয়েই গেল, এটাকে আবার 2C2 করলেও একই ব্যাপার, না করলেও একই ব্যাপার। ঠিক, তো তেমনি যেই মুহূর্তে 10টা থেকে দুটো বল নিয়ে নিচ্ছি, বাকি 8টা পড়েই আছে, তো ওটা একভাবেই হবে। চাইলে তোমরা একদম এটা 1 লিখতে পারো, বা 8C8 লিখলে ওটা আলটিমেটলি 1ই হবে। বোঝা গেছে? প্লাস আমি এবার 10টা থেকে আগে কতগুলো নিলাম, আগে আমি প্রথম জনকে 8টা দিলাম, কিন্তু পরের জনকে এবার গেল হচ্ছে দুটা পড়ে আছে, তো 2C2 হবে, বা তোমরা সিম্পলি একবারে 1 বলতে পারো। তাহলে এবার সাম কত হবে? সাম হবে স্যার এটা 10 ইন্টু 9, সলভ যদি করো তোমার এটা হবে 45। এটা হবে তোমার 45 ইন্টু 1 প্লাস 10C2 বা 10C8 ভ্যালু সেম 45
ইন্টু 1 সব তোমরা করতে পারবে। 10c2 এর ভ্যালু আশা করি 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তার 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 10 ইন্টু 9 বাই 2, এটা যদি কাটো এখানে হবে 5, 5 9 45। ঠিক আছে, হোপসো এখানে কোনো ডাউট কারণ নেই। আচ্ছা, তাহলে আমার টোটাল উপায় হলো 90। তাহলে আমার মতে এই কোশ্চেনের উত্তর হওয়া উচিত অপশন সি 90, কিন্তু আমাদের বইতে এটা উত্তর 45 দেওয়া আছে। ঠিক আছে, এবার সেটা কেন দেওয়া আছে আমি বলি। দেখো, এই কোশ্চেনটার উত্তর 90 হবে নো ডাউট, কারণ বলেছে একজন 2টি অন্যজন 8টি। এইখানে হতে পারে প্রথমজন 2টি পরের জন 8টি, বা প্রথমজন 8টি পরের জন 2টি, এটাও হতে পারে কি পারে তো। তাহলে এখানে একজন 2টি অন্যজন 8টি, দুটা কেস হচ্ছে, এটা কেস 1, এটা আমার কেস 2, দুটো কেস আমার এখানে হচ্ছে। তো মোট উপায় অবশ্যই 90 হবে। এখানে তোমাদের কি বলেছে, এখানে তোমাদের শুধুমাত্র একটা কেস ধরেছে, তাই জন্য তোমাকে 45 আনসার বলছে। যদি কোশ্চেন এরকম থাকতো না যে স্যার প্রথম জন 2টি পাবে এবং পরের জন 8টি পাবে, তাহলে প্রথম জন 2টি পরের জন 8টি, একটাই কেস হতো, তখন শুধুমাত্র তোমাদের কেস 1 হতো, তোমরা বলতে হ্যাঁ স্যার 45টা উপায় হবে। কিন্তু এই কোশ্চেনের উত্তর তোমাদের বইতে 45 আনসার থাকলেও আনসার কিন্তু 90 হবে। ক্লিয়ার, বোঝা গেল? শুধুমাত্র এরকম দেওয়া থাকলে এটা 90 আনসার হবে। আর যদি এরকম বলতো যে স্যার প্রথম জন 2টি আর আর পরের জন বা দ্বিতীয় জন, প্রথম জন 2টি আর দ্বিতীয় জন 8টি, তাহলে শুধুমাত্র কেস সমানটা হতো, তাহলে সেক্ষেত্রে তোমার 45 আনসার চলে আসতো। বাট যেহেতু সেটা বলা নেই, দুটো কেসে তোমার নিতে লাগবে, আনসার তোমার সঠিক 90 হবে। ঠিক আছে, বইয়ের সাথে এটা মিলবে না, সবাই একটু চেক করে নেবে। চল দেখে নাও সবাই একবার, আমি সরে যাচ্ছি। নেক্সট, ওকে। তো এরকম যোগ যখনই থাকবে কোনো কোয়েশ্চেন, বুঝে যাবে একটাই ফর্মুলা আছে আমাদের কাছে। যোগের আমাদের কাছে একটাই ফর্মুলা আছে, NCR প্লাস NCR মাইনাস 1 ইজ ইকুয়ালস টু N প্লাস 1 CR। যোগের আমাদের কাছে দুটো ফর্মুলাই আছে, যে কোনো যেই অঙ্ক থাকুক না কেন, যোগ মানে এরই হবে। ঠিক আছে, তার মানে এই ফর্মুলার মধ্যে দেখার কি বিষয়, যে এন গুলোর ভ্যালু সেম, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় কি, নিচে যেগুলো আছে তাদের মধ্যে একের তফাৎ রয়েছে। ঠিক আছে, তাহলে উদাহরণ দিলে কি বলতে পারি, স্যার 4C1 প্লাস 4C2 কত হবে স্যার? এন সেম অ্যান্ড আর এর মধ্যে একের ডিফারেন্স, তাহলে এনটা এক প্লাস 1 হয়ে যাবে, তাহলে 5, আর আর হচ্ছে বড়টা 5C2। তো এই থাকে স্যার 7C3 প্লাস 7C4, তাহলে এনটা সেম, তাহলে এনটা প্লাস 1 হয়ে যাবে, আর নিচে আর বড় আরটা নিয়ে নাও, আর বড় কোনটা, এটা, তাহলে 8C4 হয়ে যাবে। বোঝা গেল, 3 আর 4 এবং 4, তাহলে 8C4। তাহলে এমন করে মাথায় রাখতে লাগবে। চলো তাহলে সলভ করে দেখা যাক। এখানে সামেশন আছে, তো ফার্স্ট অফ অল কি আছে, 45C8 প্লাস R1 বসাও, 52 মাইনাস 1 কত হয় স্যার? 51C7 প্লাস R2 বসাও, 50C7। আর যেহেতু এটা সামেশন, তার মানে এদের মাঝখানে যোগ হয়ে যাবে, ব্যাস। সামেশন মানে এটাই, এদের মাঝখানে যোগ হয়ে যাবে। 50C7, R3 বসাও, 52 মাইনাস 3 হচ্ছে 49C7, আর এদের মাঝখানে যোগ হবে বিকজ সামেশন আছে। তারপরে এরকম করতে করতে কতগুলো হবে, টোটাল 1 থেকে 7 হয়ে যাবে। 4 বসাও, 48C7, 5 বসাও, 47C7, 6 বসাও, 46C7, অ্যান্ড 7 বসালে 45C7। আচ্ছা, প্লাস যদি পরেরটা লক্ষ্য করো, পরেরটা কি আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে। যদি তুমি একবারে করো, তোমাকে দুটো জায়গায় কে হলে বসাতে হবে, তাতে তোমার একটু কনফিউশন হতে পারে, তোমার একটু ভুল মনে হতে পারে, ভুলও হতে পারে। তো তোমরা কি করো না, আমরা জানি যে স্যার NCR is equals to NC N minus R। যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে অবশ্যই কি হবে, আমাদের এখানে কে গুলো উড়ে যাচ্ছে। তাহলে আমি বলছি 57 মাইনাস কে আর C 50 মাইনাস কে ইজ ইকুয়ালস টু কত হবে স্যার? NC N মাইনাস R, মানে 57 মাইনাস কে মাইনাস 50 মাইনাস কে, তাহলে 57 মাইনাস কে মাইনাস 50 মাইনাসে মাইনাসে প্লাস কে, তাহলে এই মাইনাস কে প্লাস কেটে যাচ্ছে, 57 মাইনাস 50 মানে কত হবে স্যার? 7। তাহলে হবে 57 মাইনাস কে C7, দেখা যাচ্ছে? দেওয়া যাচ্ছে। তাহলে এই যে এত বড় ব্যাপারটা ছিল 57 মাইনাস কে 50 মাইনাস কে, যেখানে কে এর ভ্যালু দুবার বসাতে লাগতো, যদি আমি এটাকে এই ফর্মুলার অনুসারে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে 57 মাইনাস কে C7 হয়ে যাচ্ছে। তো নিজেরটা ফিক্স হয়ে গেল। যেটা ফিক্স হলে কি সুবিধা, একটা সুবিধা এটা,
যে আমার বারবার এখানে দুটো করে ভ্যালু বসাতে হবে না। তাহলে এটা হবে, তাহলে এটা হচ্ছে আমার কি সামেশনে হয়ে যাচ্ছে, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার কি, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার সামেশন অফ কে ইজ ইকালস টু 1 to 5 57 মাইনাস কে C7। এবারে আমি একবার এখানে বসিয়ে দিই, তাহলে কে এর ভ্যালু 1 বসলে কত হবে স্যার, 56C7 প্লাস 55C7 প্লাস 54C7 প্লাস 52C7, সরি 53C7 প্লাস 52C7। 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, 4 বসালাম, 5 বসালাম, ঠিক। তাহলে এটা আমার আসলো। এইবার এক এক করে আমাকে সলভ করতে লাগবে। তাহলে এতগুলো পদ আসলো, শুধুমাত্র উত্তরে একটা পদই আছে, উত্তরে একটা পদই আছে। তাহলে কি করা যাক, ভালো করে দেখো, এইটা আমাকে ফর্মুলা কাজে লাগাতে লাগবে। কি করে করি, সবচেয়ে ছোট দিয়ে শুরু করতে হবে, সবচেয়ে ছোট দিয়ে। ছোট কি আছে সবচেয়ে ছোট, এখানে 45 আছে আর এখানে কত আছে 45 আছে। তাহলে এই 45 নাও, এই 45 নাও, এটা সবচেয়ে ছোট, এর চেয়ে বড় সবাই বড় আছে, এর চেয়ে সবাই বড়ই আছে। তাহলে 45C8 আর 45C7 মিলে কত হবে স্যার, NCR আর NCR মাইনাস 1, তাহলে N প্লাস 1 CR মানে 45C8 আর 45C7 মিলে হবে 46। আর বড়টা 8, আর 8টার সাথে আমাদের কোনটা বড়, 8 বড়, তো 46C8। এবার আমি একটু সাজিয়ে লিখি, 46 এর পাশে লিখি 46C7 আছে, এর পাশে লিখলাম, প্লাস 47C7, সব উল্টো উল্টো লিখছি, উল্টো লিখছি, এটা চেন রিঅ্যাকশন হবে। হ্যাঁ, 48C7 প্লাস 49C7 প্লাস 50C7 প্লাস 51C7 প্লাস 51C7। এটা হলো 51C7 এর পর দেখো 52C7ও আছে, তাহলে সাজিয়ে লিখে দাও 53C7, 54C7, 55C7 and 56C7। দেখো একটার পর একটা আমি পরপর পদগুলো সাজিয়ে লিখে দিলাম, সব পদ এখানেই আছে, এলোমেলো আছে, আমি সাজিয়ে লিখলাম। তাহলে এবার দেখো 46C8, 46C7, খুব ভালো করে লক্ষ্য করো, NCR মাইনাস 1, N প্লাস 1 CR মানে 47C8 হয়ে যাবে। এবার দেখো এটার সাথে এটা যাবে, তাহলে 48C8 হবে, আবার 48C8, 49C8, 49C8 আর 49C8 and 49C8 কত হবে স্যার আমার 50C8, তারপরে 51C8, 52C8, এমন করতে করতে ফাইনাল আনসার হবে 58C8, 58C8, এমন করতে করতে 58C8 হবে। এবার এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করছি পরের পেজে, কারণ এখানে আমার জায়গা নেই, ঠিক আছে, এখানে আমার জায়গা নেই, তো আমি এটাকে আরেকটু পরের পেজে এক্সপ্লেন করছি। ওকে, চলো 46, আমি 47C8 অব্দি তোমরা বুঝলে, 47C8 অব্দি বুঝলে, বা আমি শুরু থেকে বোঝাচ্ছি, 46C8 থেকে শুরু আছে, আচ্ছা ঠিক আছে, 46C8, 46C8, তারপরে 46C7, ঠিক, 46C7, দেন 47C7, এমন করতে করতে আচ্ছা 47C7, 48C7, 49C7, 50C7, 51C7, 52C7, ঠিক আছে, তারপরে প্লাসটা আমি একটু নিচে লিখছি 53C7, 54C7, 55C7 and 56C7। এটা ভালো করে লক্ষ্য করো, এটাই ছিল আগের পেজে লেখা ছিল। তো এটুকু আমি বললাম 46C8 and 46C7 মানে কি হবে, 47C8 হবে। চলো দেখা যাক 46C8 and 46C7 মানে NCR মানে N প্লাস 1 CR, এটা মিলে আমার হবে কত 47C8। এবার 47C8, 47C7, এটা মিলে কথা হয়েছে 48C8। এবার দেখো 48C8, 48C7, এটা মিলে 49C8, এমন করতে হতো এটার সাথে 50C8, ক্লিয়ার। তারপরে এটার সাথে বলে 51C8, হ্যাঁ কি না, 51C8 প্লাস এটা এখনো আছে 51C8
এবার এটার সাথে আমরা কোথায় যাচ্ছি, এখানে যাচ্ছি 52C8, আবার এটার সাথে আমরা যাচ্ছি এখানে, তাহলে 53C8। এবার 53C8 আর 53C7, এটাকে আবার লিখে নিচ্ছি আমি, পরের লাইনে লিখে নিচ্ছি। লাইনে কি হচ্ছে স্যার, 53C8 আমার এখানে আসলো, আর নিচে কি পড়ে যাচ্ছে স্যার, 53C7, 54C7, 55C7 and 56C7। তাহলে এখানে কত হয়েছে আমাদের 54C8, এটা মিলে হচ্ছে 55C8, এটা মিলে হচ্ছে 56C8, and ফাইনালি এটা মিলে হচ্ছে 57C8। এটা আমার আনসার চলে আসে। ঠিক আছে, হোপফুলি সবাই বুঝতে পেরেছো। দেখো, যখন এটা এক দুবার প্র্যাকটিস করে নেবে, তখন তোমার একবারে বুঝে যাবে স্যার এখানে চেন রিয়াকশন শুরু হচ্ছে, 47C8, 48C8 আমরা করতে করতে লাস্টে আমার আছে 56 আছে, তাহলে 56C7 আসবে অ্যান্ড 56C8 আসবে, তাহলে 56C7, 56C8 মিলে আমার 57C8 হবে, একবারে বুঝে গেল। সরি, 57C8 হবে, সরি 57C8 হবে, সরি মাই মিস্টেক। সো 57C8 হবে, 57C8 হবে, তখন বুঝতেই পারবে যে লাস্ট এখানে আসবে স্যার আমার 56C8, আর 56C8 আর 56C7 মিলে হবে আমার 57C8। তোমরা বুঝতে পারবে যে এখানে তোমাদের আনসার তোমরা লিখে নিতে পারবে, বা প্রথমবার তোমাদের একটু বোঝার জন্য কিন্তু এরকম করে করে দেখতে লাগবে, তারপরে দেখবে যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে বাচ্চা, ঠিক আছে, চলো। সো আনসার উইল বি আওয়ার অপশন নাম্বার সি। নেক্সট চলে আসো। এগেন আমাদের ফর্মুলা তাই আছে, যোগ বিয়োগ যাই থাকুক, ফর্মুলা আমার NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু N প্লাস 1CR। বিয়োগের কোনো ফর্মুলা আমাদের কাছে নেই, যা আছে যোগেরই আছে। তাহলে দেখা যাক, এখানে যদি আমি করি NCR NC, এটা NCR মাইনাস 1, তার মানে কি বুঝতেই পারছো, এন গুলো হয় উপরটা সেম হবে, নিচে একটা ডিফারেন্স হবে, তাহলে উপরটা এক যোগ হবে, আর নিচে বড়টা 8 বড় কোনটা 9, মাইনাস মাইনাস এখানে কমন নাও, ভেতরে তোমার প্লাস হয়ে যাচ্ছে না, 56C6 প্লাস 15C7, 15C6 প্লাস 15C7, তো 16C9 মাইনাস, এখানে আবার উপরে n সেম, নিচে আর এর মধ্যে একটা ডিফারেন্স, তাহলে n উপরে এক প্লাস হয়ে যাবে, নিচে আর হচ্ছে বড়টা। এবার 16C9 and 16C7 আসলো। এবার এখানে কি করে, অনেকে ওপেন করে ক্যালকুলেট করা শুরু করবে। এবার ভালো করে লক্ষ্য করো, 7 আর 9 মিলে 16 হচ্ছে না? হ্যাঁ স্যার, মানে অবশ্যই NCR ইকুয়ালস টু NC n মাইনাস আর এর ফর্মুলা এখানে লাগবে, তাই? হ্যাঁ স্যার, কারণ 16C9 কে আমি যদি অ্যাজ ইট ইজ রাখি, এটা কি হবে 16C n মাইনাস আর 16 মাইনাস 7, 16 মাইনাস 7 কত হয় 9, তো এটা কেটে গেল, তো কত হবে आंसर 0। दिस वन इज वेरी इजी क्वेश्चन। ठीक है, ক্লিয়ার, समझ में आया, ডান। দেখো বাচ্চারা, প্রতিটা কোয়েশ্চেন ভালোভাবে এক্সপ্লেন করা, এটাই মানে আমি শুধুমাত্র উত্তর বলে চলে যেতে পারতাম, বাট হ্যাঁ মানে সলভ করলাম, উত্তর বললাম, চলে গেলাম, এমনভাবে করা যায়, বাট বোঝানোর এটাই একটাই কারণ আছে যে তাতে যদি এটা থেকে কিছু চেঞ্জ হয়ে আসে, বা এটা যদি নাম্বারগুলো একটু পাল্টে আসে, তোমরা তাও বুঝতে পারো, তোমরা এর পেছনে লজিকটা বুঝতে পারো, তাতে একটা অঙ্কের মাধ্যমে তোমরা 3-4টা অঙ্ক শিখে যাও। ঠিক আছে বাচ্চা, তো আই থিঙ্ক এইভাবে শেখাটাই বেটার, মানে এইভাবেই শিখলেই তোমরা ভালো নাম্বার আনতে পারবে। এবং একটা কোয়েশ্চেন শেখা আমাদের কখনোই লক্ষ্য হওয়া উচিত না, একটা কোয়েশ্চেনের কনসেপ্টের মাধ্যমে আমরা বিভিন্ন কোয়েশ্চেন যদি করতে পারি, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত, অ্যান্ড হোপফুলি তোমরাও সেই পথে অগ্রসর হবে। ঠিক আছে বাচ্চা, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে লেটস ইমপ্রুভ চ্যানেলকে। চলছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে 28 নম্বরে। আচ্ছা, এটা একটু লেন্দি কোয়েশ্চেন, পরীক্ষার হলে মেনলি এটা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, 5 থেকে 7-8 মিনিটের ব্যাপার তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি পুরোটা জিনিস স্টেপ বাই স্টেপ বোঝাবো, তারপর জিনিসটা তোমাদের বোঝাবো। ঠিক আছে, দেখো সবার ফার্স্টে এরকম আছে, আমি দুটো করে পার্টি ভেঙে নিই। প্রথমে সলভ করবো হচ্ছে 4nC2n কে, প্রথমে আমরা 4nC2n কে সলভ করবো। তো আমরা পরের পেজে সলভ করে ভালো করে কি, পরের পেজে সলভ করি। 4nC2n আছে, 4nC2n বাই কি আছে 2nCn, তো আগে আমরা 4nC2n কে সলভ করি। দেখো এটা হবে আমার 4n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু
আর ফ্যাক্টরিয়াল এরকম হবে। কেউ কিন্তু 2n ফ্যাক্টরিয়াল এভাবে লিখবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 ইন্টু n ফ্যাক্টরিয়াল হচ্ছে। অবশ্যই পুরো ব্র্যাকেট দেবে, তার বাইরে ফ্যাক্টরিয়াল লিখবে, ঠিক আছে, নাহলে কিন্তু কনফিউশন হবে। আচ্ছা, এবার 4n ফ্যাক্টরিয়াল মানে কত স্যার? 4n মাইনাস 1, 4n মাইনাস 2, ইজি জিনিস, শুধুমাত্র একটু লেন্দি আছে। 4n মাইনাস 3 এমন করতে করতে 4n মাইনাস 4 অ্যান্ড সো অন করতে করতে 6, 5, 4, 3, 2, 1। আর নিচে কি আছে? 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n, নিচে নিচে কিছু করা দরকার নেই, নিচে এখন যা আছে তা রাখ। ঠিক আছে, রাখলাম। ওকে ওকে স্যার, এবার ভালো করে লক্ষ্য করো। আমি যদি এরকম কোশ্চেন যখনই করতে হবে, যেটা বড় ফ্যাক্টোরিয়াল ওটাকে খুলবে আর নিচে যেগুলোকে সেম রাখবে। তারপরে বড় ফ্যাক্টোরিয়াল যেটা আছে তার থেকে ইভেন টার্মসকে আলাদা করবে এবং অড টার্মসকে আলাদা করবে, ঠিক আছে। আচ্ছা, আমি দুটো অন্য কালিতে দেখাবো। আগে আমি এটার ইভেন টার্মসগুলোকে নিই, জোড় সংখ্যাগুলোকে নিই। 4n, 4n মাইনাস 2, 4n মাইনাস 4, এগুলো সব কি এর ইভেন টার্মস। করতে 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 6, 4, 2, এগুলো সব ইভেন টার্মস। এটা আমি নিলাম একটা জায়গায়। এবার অড টার্মসগুলোকে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই সেম লাইনে অড টার্মসগুলো কি আছে? স্যার 4n মাইনাস 1, 4n মাইনাস 3, 4n মাইনাস 5, এমন করতে করতে স্যার 5, 3, 1। তো আলটিমেটলি দেখো আমি 4n, 4n মাইনাস 1, 4n মাইনাস 2, 4n মাইনাস 3, 4n মাইনাস 4, 4n মাইনাস 5, এমন করতে 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 6, 5, 4, 3, 2, 1 সবই লিখে নিলাম, কিন্তু দুটো পার্টে ভাগ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার, যদি এখানে পুরো 4n সংখ্যক পদ থাকে তাহলে এইখানে 2n সংখ্যক পদ থাকলো, এখানে 2n সংখ্যক পদ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ স্যার, এইবার নিচে আমি যা বলছিলাম যা থাকবে তাই রেখে দাও। তো প্রথম কাজ হচ্ছে বড় যে ফ্যাক্টরিয়াল থাকবে উপরে সেটাকে খুলে ইভেন টার্মস অড টার্মস আলাদা করো। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে ইভেন টার্মস থেকে 2 কমন নাও, যতগুলো নেওয়া যায়। ইভেন টার্মস এটা, এখান থেকে 2 কমন নাও। যদি আমি এখানে 2 কমন নিই তাহলে দেখো কি কমন যাচ্ছে। যদি এখানে 2 কমন নিই, কতবার কমন যাবে 2টা? তাহলে এখানে যদি আমি 2 কমন নিই, কতবার 2 কমন যাবে দেখো তো বাবু। এখানে একবার, দুবার, তিনবার, এমন করতে করতে প্রচুরবার 2 কমন যাবে, হ্যাঁ কি না? ভালো করে লক্ষ্য করো, একবার, দুবার, তিনবার, এমন করতে করতে এখানে টোটাল 2n সংখ্যক পদ আছে, তাহলে 2 টু দি পাওয়ার আমি বলতে পারি স্যার 2n হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখবে, যদি এখানে টোটাল আমার 4n থেকে 1 অব্দি যাচ্ছি, 4n থেকে 4n ফ্যাক্টোরিয়ালের মধ্যে টোটাল 4n সংখ্যক পদ রয়েছে, 4n সংখ্যক পদ রয়েছে, 4n পদ, তার মধ্যে ইভেন রয়েছে অবশ্যই কটা? 4n/2, মানে 2nটা। অড রয়েছে কত স্যার? 2nটা। তাহলে যদি আমি সবগুলো পদ, এটা সবগুলো ইভেন পদ না, ইভেন থেকে 2 কমন নেওয়াই যাবে, কারণ ইভেন মানে সেটা 2 দ্বারা বিভাজ্য, তো 2 এখানে নেওয়াই যাবে। তো যুগ্ম সংখ্যাগুলোর থেকে আমি 2 কমন নিলে কতগুলো 2 কমন যাবে? তো টোটাল এখানে 2n সংখ্যক পদ আছে, তাহলে 2nটা 2 কমন যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2n হয়ে গেল। ওকে, ইন্টু ইন্টু কি পড়ে থাকবে স্যার? ইন্টু পড়ে থাকবে স্যার আমার, এখানে 2 কমন আছে 2n হবে। এখানে স্যার আমার 2n হবে। এবার এখানে 2 দিয়ে কমন নিয়ে নাও, তো 2n মাইনাস 1 হয়ে যাবে, 2n মাইনাস 2 হয়ে যাবে। এমন করতে করতে স্যার 3, 2, 1 হয়ে যাবে। ইয়েস আর নো? একদম ঠিক বললেন স্যার আপনি, ইয়েস একদম এটাই হবে। আর এটা কিছু করিনি, অড কিছু করা দরকার নেই, যা আছে রেখে দাও। 4n মাইনাস 1, 4n মাইনাস 3, 4n মাইনাস 5, 5, 3, 1। ওকে, খুব থরলি, খুব স্লোলি বোঝাচ্ছি, সবাই বোঝার চেষ্টা করবে, এদিক ওদিক কেউ যাবে না, একদম ফোকাস এখানে থাকবে। তো নেক্সট হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল, যা আছে রেখে দাও বাবা, কিছু করার দরকার নেই। এবার যদি ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা অ্যাকচুয়ালি কি, এটা 2n ফ্যাক্টোরিয়ালই কিন্তু, মানে স্যার এই যে 2n, 2n মাইনাস 1, 2n থেকে শুরু হয়ে 1 অব্দি যাচ্ছে, এটা 2n ফ্যাক্টোরিয়াল কি না?
হ্যাঁ স্যার, তোমাদেরকে যদি আমি বলি যে এন ফ্যাক্টোরিয়াল মানে কি, তোমরা বলবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এমন করতে 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 স্যার 3 2 1। যদি বলি যে 2n ফ্যাক্টোরিয়াল মানে কি, তোমরা বলবে স্যার আমাকে 2n ইন্টু 2n মাইনাস ওয়ান ইন্টু 2n মাইনাস টু, এমন করতে করতে স্যার 3 2 1। যদি তোমরা বলি আমি 4n ফ্যাক্টোরিয়াল মানে কি, তোমরা বলবে স্যার 4n ইন্টু 4n মাইনাস ওয়ান ইন্টু 4n মাইনাস টু, এমন করতে করতে স্যার 3 2 1। তুমি বলি স্যার মোট পদ সংখ্যা কত হচ্ছে, মোট পদ সংখ্যা কত হচ্ছে, এখানে এনটা হচ্ছে, এখানে 2nটা হচ্ছে, এখানে 4nটা হবে, যতটার ফ্যাক্টোরিয়াল ততগুলোই পদ সংখ্যা হবে, সিম্পল। ওকে স্যার, ঠিক আছে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি 2n থেকে শুরু করে 1 অবধি যাচ্ছে, এটা মানে কি স্যার 2n থেকে শুরু করে 1 অবধি যাচ্ছে, এটা মানেই হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি স্যার, এটা আমার 2n ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এই পুরোটা আমার কি স্যার 2n ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এইটা একটা 2n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, ইয়েস স্যার নো, হ্যাঁ স্যার কাটাকাটি যাবে, যাবে স্যার, আপনি ঠিক বলেছেন। তাহলে আমি এই পুরোটার সাথে এই একটা 2n ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারি কি না, কাটতে পারি, হ্যাঁ স্যার পারেন। তাহলে এটা আমি কেটে দিচ্ছি, ওকে। এই পেজেই করলেই ভালো হয়, একটু আমি এটাতে, ওকে। তাই এখানে কি পেলাম আমি স্যার, এখানে পেলাম 2 টু দি পাওয়ার 2n। এবার এই পুরো গ্রিনটা কেটে গেছে 2n ফ্যাক্টোরিয়ালের সাথে, অ্যান্ড পরে কেটে থাকো পড়ে আছে এটা। এবার কোয়েশ্চেনে কিন্তু এটাকে একটু উল্টা করে লেখা আছে, 1 3 5 গুলোকে আগে লেখা আছে, তো আমি কোয়েশ্চেনে যেহেতু উল্টা করে লেখা আছে আমি ওটা উল্টা করে লিখে দিই, আমি এটা লিখে দিই 1 3 5 করতে 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 4n মাইনাস 5 4n মাইনাস 3 4n মাইনাস 1, ওকে। আর বাই স্যার একটা 2n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তো পড়ে থাকলো শুধুমাত্র একটাই 2n ফ্যাক্টোরিয়াল, একটাই 2n ফ্যাক্টোরিয়াল আমার পড়ে আছে, ঠিক, একটাই 2n ফ্যাক্টোরিয়াল আমার পড়ে আছে। এটা গেল আমার কোনটা 4n c 2n এর ভ্যালু, 4n c 2n এর ভ্যালু, ক্লিয়ার। এখানে কারো কোনো সমস্যা আছে, নেই। তো স্টেপগুলো কি মাথায় রাখবো, সবার আগে উপরে যে বড় ফ্যাক্টোরিয়াল আছে, উপরে হোক বা নিচে হোক, বড় ফ্যাক্টোরিয়ালকে খুলবো, খোলার পরে যোগ সরি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা ইভেন অডকে ভাঙবো, ভাঙার পরে আমরা ইভেন থেকে 2 কমন নেব, যতগুলো কমন নেওয়া যায়, তারপর দেখবো ইভেনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার অর্ধেক ফ্যাক্টোরিয়ালে ভেঙে যাচ্ছে, মানে 4n থেকে ওটা 2n ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইভেন্টগুলো আমি কাটলাম, তো একটা 2n ফ্যাক্টোরিয়াল, এই পুরোটা একটা 2n ফ্যাক্টোরিয়াল, ওটা নিচের একটা 2n ফ্যাক্টোরিয়ালের সাথে কেটে গেল, ঠিক আছে। এটা আমি এখানে কাটছি না, তোমাদের বুঝতে পারে অসুবিধা হবে, তো আমি কাটছি না, আশা করি তোমরা বুঝে গেছো, এটার সাথে আমরা এটা কাটবো। কাটার পরে কি বলে থাকলো স্যার আমাদের, এই পুরোটা পড়ে থাকলো, তার সাথে একটা 2 টু দি পাওয়ার 2n পড়ে থাকলো, আর এটা নিচে একটা 2n ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, ঠিক। এই সেম ভাবে তোমরা এখন কি করবে, 2n c n বের করবে, 2n c n বের করবে। এবার সবাই নিজের মতো করার চেষ্টা করো, ভিডিও পজ করো, চেষ্টা করো, যেটা আমি বলেছিলাম সেই স্টেপগুলো করো, দেন আমারটা দেখো, ঠিক আছে। চেষ্টা করেছো, দেখো আমারটা, দেখো 2n c আবার কি বললাম স্যার, ভাঙাও 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, কারণ nই আছে শুধু। তাহলে এবার আবার কি বলেছিলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে, তো উপরে বড় ফ্যাক্টোরিয়ালকে খোলো, 2n 2n মাইনাস 1 2n মাইনাস 2 2n মাইনাস 3 2n মাইনাস 4 6 5 4 3 2 1 by n factorial और n factorial into n factorial, कुछ बात नहीं, सही है। আচ্ছা, এবার আমি আবার কি বলছিলাম, ইভেন অডকে আলাদা করতে হবে। তাহলে 2n ফ্যাক্টোরিয়ালে মোট যদি 2n টা পদ থাকে, তার মধ্যে nটা কি হবে ইভেন, অ্যান্ড nটা হবে আমার অড, ঠিক, হ্যাঁ স্যার। তাহলে nটা ইভেন যদি nটা অড হয়, আমি লিখতে পারি স্যার এটা হবে আমার, আগে ইভেন্টগুলোকে লিখি পাশে একসাথে, 2n 2n মাইনাস 2 2n মাইনাস 4 গুণ করতে করতে 6 4 2, ইভেন হলো। অড গুলো লেখো, অড লিখলে হচ্ছে আমার 2n মাইনাস 1 2n মাইনাস 3 2n মাইনাস 5 করতে করতে 3 2 1, ওকে।
আর নিচে হচ্ছে আমার যাহা ছিল তাহাই থাকিবে, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? হুম, এইবার নেক্সট স্টেপ কি ছিল, যে স্যার জোড়গুলোর থেকে 2 কমন নিতে হবে, যতগুলো কমন নেওয়া যাবে। কতগুলো কমন নেওয়া যাবে স্যার? এখানে টোটাল আমার 2n এর ফ্যাক্টোরিয়াল মানে টোটাল কতগুলো পদ আছে? 2n ফ্যাক্টোরিয়ালের মধ্যে মোট পদ আছে 2nটা, তার মধ্যে nটা ইভেন আছে, nটা অড আছে। তাহলে এখানে মোট ইভেন মানে nটা পদ আছে, ঠিক? nটা পদ আছে, তো nটা পদ থেকে 2 কমন নিই, তো 2 পর n, তাহলে nটা 2 কমন যাবে। হ্যাঁ স্যার, তাহলে কি পড়ে থাকবে ভেতরে? ভেতরে পড়ে থাকবে আমার হচ্ছে n, এখান থেকে কমন হলে n মাইনাস 1, n মাইনাস 2, বুঝতেই পারছো আলটিমেটলি n ফ্যাক্টোরিয়ালি পড়ে থাকবে। মানে জোড়টা থেকে যখন আমরা 2 কমন নিয়ে নিই, অর্ধেক ফ্যাক্টোরিয়াল পড়ে থাকে। মানে 4n এ যদি কমন নিই তাহলে 2n ফ্যাক্টোরিয়াল পড়ে থাকে, 2n থেকে কমন নিলাম তাহলে n ফ্যাক্টোরিয়াল পড়ে আছে। দেখো আলটিমেটলি কি ছিল, n থেকে শুরু করে 1 অবধি, n থেকে শুরু করে 1 অবধি, এটা কি n ফ্যাক্টোরিয়াল না? এটা অ্যাকচুয়ালি কি n ফ্যাক্টোরিয়ালই পড়ে আছে। ক্লিয়ার? বিঙ্গো। আচ্ছা, নেক্সট এটা যাহা আছে এটা উল্টা লিখে দাও, কারণ কোশ্চেনে উল্টা লেখা আছে, অপশনে আমার উল্টা লেখা আছে। তাহলে 1 2 3 আমরা করতে 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 লাস্টে সিম্পলি 2n মাইনাস 1ই হবে, লিখলাম। ওকে, আর নিচে হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। মানে বুঝতেই পারছো এই পোর্টটা আমার একটা n ফ্যাক্টোরিয়ালের মতোই কাজ করছে। তাহলে এটার সাথে এটা কাটবে, এটা কাটবে, তো আমি এখন ঘিচিমিচি হয়ে যাবে তাই কাটছি না, এটা বাদ দিয়ে গেলাম। বাদ দিলে কি হবে স্যার? 2 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে তোমার এখানে 1 3 5 করতে 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 2n মাইনাস 1 বাই হচ্ছে আমার একটা n ফ্যাক্টোরিয়াল পড়ে আছে। এইবার চলে আসি, এটা কোশ্চেনের মধ্যে বলেছে। কোশ্চেনের মধ্যে কি বলেছে? কোশ্চেনের মধ্যে বলেছে 4n c2n 4n c2n বাই 2n cn। এবার 4n c2n এর ভ্যালু দেখি কত আসছে। 2 টু দি পাওয়ার 2n 2 টু দি পাওয়ার 2n ইন্টু 1 3 5 করতে করতে 4n মাইনাস 1। ঠিক আছে, 1 3 5 করতে 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 4n মাইনাস 1। আমি এখানে অনেকগুলো পদ লিখেছি, 4n মাইনাস 5 3 1, আলটিমেটলি তুমি 1 থেকে 4n মাইনাস 1 1 3 5 এভাবে লিখলেই হবে। ঠিক আছে, কারণ 4n মাইনাস 1 এর শেষ হচ্ছে, বাই হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বাই হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n cn এর ভ্যালু কত? 2n cn এর ভ্যালু এটা, ওখানে কি আছে 1 বাই 2n cn আছে, তো 2n cn টাকে উল্টো লিখে দিই তাহলেই হবে। ঠিক তো, 2n cn এর ভ্যালু হচ্ছে এটা, বাট এখানে 1 বাই 2n cn আছে, তো 2n cn কে উল্টো লিখে দিই তাহলেই হয়ে যাবে। আচ্ছা, উল্টো তাহলে কি হবে, n ফ্যাক্টোরিয়ালটা যাবে উপরে, n ফ্যাক্টোরিয়াল চলে যাবে উপরে, নিচে কি আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু ব্র্যাকেটে আবার 1 3 5 করতে 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 2n মাইনাস 1 এ শেষ হচ্ছে। ঠিক, 2n মাইনাস 1 এ শেষ হচ্ছে। পারফেক্ট, আই থিঙ্ক অল ক্লিয়ার। এবার কিছু কাটাকাটি যাচ্ছে কি? দেখো আপাতত এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না, এখানে 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার 2n আছে, একটা 2 টু দি পাওয়ার n কাটাকাটি যাচ্ছে, দেখছি পরে আমরা দেখছি। আচ্ছা, এবার দেখো এখনো সব পুরো কিন্তু সিম্পলিফাই হয়নি, কিছু কিছু জিনিস এখনো পড়ে আছে। তো এই 2n ফ্যাক্টোরিয়ালটাকে আবার কি আমরা সিম্পলিফাই করতে পারি? হ্যাঁ স্যার, করতে পারি, একটু আগেই করেছি আমরা। 2n ফ্যাক্টোরিয়াল মানে কি হয়, আগে সবগুলো লিখে নাও, 2 টু দি পাওয়ার 2n ইন্টু 1 3 5 করতে করতে 4n মাইনাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 1 3 5 করতে করতে 2n মাইনাস 1। এবার থাকলো হচ্ছে আমার এই 2n ফ্যাক্টোরিয়াল। এই 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা একটু আগে ভাঙিয়েছিলাম না? হ্যাঁ স্যার, কোথায় গেল? এই যে 2n ফ্যাক্টোরিয়াল কি আসলো আলটিমেটলি? আলটিমেটলি এটা আসছিল 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু n আসছিল। 2n ফ্যাক্টোরিয়াল আমার উপরে ছিল, ওটা আমি এভাবে লিখলাম, তারপর আমি ইভেন অর্ডার আলাদা করলাম, তো আলটিমেটলি 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা আসলো। হ্যাঁ স্যার, 2 টু দি পাওয়ার n, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু ইন্টু হচ্ছে স্যার আবার কি কি আসছিল, 1 থেকে শুরু করে 2n মাইনাস 1 অবধি, 1 থেকে শুরু করে 2n মাইনাস 1 অবধি, তাহলে 1 2 3 অন করতে করতে 2n মাইনাস 1 অবধি। তাহলে কি কাটছে এখন,
এখন ফাইনাল আমার আনসার বেরিয়ে যাবে 2n টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2n, কেটে গেল। এই n ফ্যাক্টোরিয়াল কেটে গেল। আর কিছু কাটছে না, কিছু কাটছে না। তাহলে উপরে হচ্ছে আমার 1 3 5 করতে 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 4n মাইনাস 1, আর নিচে হচ্ছে আমার 1 3 5 এমন করতে করতে 2n মাইনাস 1। এইটা দেখো দুবার আছে, এটার হোল স্কোয়ার। তো কোথায় আছে, কি কোন অপশন এটা আছে? এই যে অপশন এ তে আমার সঠিক উত্তর আমরা পাচ্ছি। ক্লিয়ার? তো বাচ্চা, এটা অনেকটা লেন্দি কোয়েশ্চেন, পরীক্ষা হলে প্রচুর সময় লাগবে, তো চেষ্টা করবে এগুলো অ্যাভয়েড করার, এগুলো পরে করবে। আগে যেগুলো পারবে ইজি তাড়াতাড়ি হবে সেগুলো আগে করবে, ঠিক আছে? অ্যান্ড এর জন্য যদি আমি বলি যে একটা শর্ট ট্রিক স্যার দেন কি করে এটা তাড়াতাড়ি করা যায়, তো শর্ট ট্রিকে আমি এটাই বলতে পারি যে 2n ফ্যাক্টোরিয়াল এই যে ভ্যালুগুলো এদের মধ্যে সামঞ্জস্য আছে। n ফ্যাক্টোরিয়াল তোমরা জানোই, n ফ্যাক্টোরিয়াল তোমরা সবাই জানো কি হবে স্যার, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এমন করতে করতে 3 2 1। কিন্তু 2n ফ্যাক্টোরিয়ালকে যখন তোমাদেরকে বের করতে লাগবে না, এবার 2n ফ্যাক্টোরিয়াল তোমরা তো 2n ইন্টু 2n মাইনাস 1 ওটা জানোই, তার সাথে সাথে তোমাদের বের করতে লাগে কি 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 ফরম্যাটে, এই ফরম্যাটে, যাতে কিনা ভাগ দেয় বা কাটাকাটি যায়। তো সিম্পলি n যেটা আমার ইসে 2n ফ্যাক্টোরিয়াল, যেটা কি লেখা যায়, 2n ফ্যাক্টোরিয়াল তোমরা লিখতে পারো 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু কোনগুলা ভেতরে গুণফল কার, এই অড টার্মস গুলোর। সেম ভাবে যদি বলে 4n ফ্যাক্টোরিয়াল, এটা 2 টু দি পাওয়ার এবার কত হয়ে যাবে স্যার, 2 টু দি পাওয়ার 2n হয়ে যাবে ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু ভেতরে কত হবে স্যার 1 3 5 করতে 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 4n মাইনাস 1। যদি বলে আমাকে 8n ফ্যাক্টোরিয়াল, তাই 2 টু দি পাওয়ার কত হবে স্যার 4n হয়ে যাবে ইন্টু 4n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। অর্ধেক, দেখো অর্ধেক হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো কেমন করে যাচ্ছে ব্যাপারটা? এমন করে 1 3 5 করতে করতে লাস্টে এখানে কি হবে 8n মাইনাস 1। তো আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কিরকম করে যাচ্ছে। তো এভাবে যদি মাথায় রাখো তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি হবে। তো এটা তোমরা একটা শর্ট ট্রিক হিসেবে এটা মনে রাখতে পারো। যখন এরকম ভাঙাতে হবে তোমরা এই শর্ট ট্রিকগুলো ব্যবহার করতে পারো। আলটিমেটলি আমি এটা করে দেখলাম, একটা প্যাটার্ন আমাদের কাছে আসলো, ওই প্যাটার্ন ফলো করে আমরা এটা লিখতে পারলাম, ঠিক আছে? ডান আছে? মিলিয়ে নাও, মিলছে তো? 2 টু দি পাওয়ার 2n ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 থেকে শুরু করে 4n মাইনাস 1 অব্দি। তো সো সেম ভাবে এবার করা যায়, ঠিক আছে বাচ্চা? ওকে, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর জিনিস কিন্তু আমরা শিখতে পারলাম, ঠিক আছে? ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কটা আছে আমাদের? আচ্ছা চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা করতে আশা করি আমাদের 30 মিনিটস লেগে গেছে, 30 না 20 মিনিটস। ওকে নেক্সট 29 নম্বর, এনসিআর মাইনাস 1 ইকুয়াল 36, এনসিআর 84 এবং এনসিআর প্লাস 1 186, এরকম তিনটে ইকুয়েশন দেওয়া আছে। দেখো এখানে এন গুলো কি আছে, সমান আছে, আর এর মধ্যে এক ডিফারেন্স, তোমাদের যোগ করে দেখতে লাগো, যোগ করে দেখলে এটা এন প্লাস 1 হয়ে যাবে আর নিচে সি আর হয়ে যাবে। এন প্লাস 1 সি আর পেলে এনসিআর প্লাস 1 পেলে কোনো লাভ হচ্ছে না, আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো এখানে বেস্ট উপায় ভাগ করা, যোগ করে এখানে কোনো কাজ হবে না, ভাগ করতে হবে। ভাগের মধ্যে আমাদের ফর্মুলা ছিল এনসিআর বাই এনসিআর মাইনাস 1 ইকুয়ালস টু এন মাইনাস আর প্লাস 1 বাই আর। এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এখানে মাথায় রাখবে, এখান থেকে মাইনাসটা কমন নিবে, তাহলে আর মাইনাস 1 হয়ে যাবে বাই আর হয়ে যাবে। তার মানে কি করে মাথায় রাখবে যে স্যার এন মাইনাস ছোটটা, এন মাইনাস ছোটটা, আর মাইনাস 1 নিচে আছে, তাহলে এন মাইনাস ছোটটা বাই হচ্ছে স্যার বড়টা। বোঝা গেছে? এন সেম থাকবে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ফর্মুলা কি হবে, কি মাথায় রাখবে, এন মাইনাস স্যার ছোটটা বাই হচ্ছে স্যার বড়টা। এবার এক্সাম্পল দিয়ে দিই, ধরো আছে 8c7 বাই 8c6, এন তো 6 সেম আছে, তাহলে এন মাইনাস ছোটটা, ছোট কোনটা স্যার 6 বাই হচ্ছে বড়টা, বড় হচ্ছে 7, তাহলে 2/7। ধরো আছে 16c4 বাই 16c3, তাহলে 16 হচ্ছে n মাইনাস ছোটটা, ছোট কোনটা স্যার 3 বাই বড়টা কত স্যার 4, তাহলে 13/4। এমন করলে তোমরা দেখবে প্রচুর তোমাদের কোয়েশ্চেন বুঝতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা এটা সলভ করতে পারবে। সো বারবার বলছি যে চেষ্টা করবে এরকম ভাবে তোমার মাথায় হাতে কাজ করতে পারো। এবারে তো উল্টাও হওয়া যাবে, যদি তোমাদের মাথায় ক্ষমতা থাকে যে স্যার আমি লিখবো 16c3 বাই 16c4,
ফর্মুলা হিসাবে কি করা উচিত? ফর্মুলা হিসাবে স্যার উপরে বড় নিচে ছোট রাখা উচিত। তোমার এখানে কি করো, উল্টা করে লিখো না, 1/, করে রাখো তাহলেই হবে। এমনি n মাইনাস ছোটটা উপরে থাকা উচিত, আমি উল্টা করে লিখছি, n মাইনাস ছোটটা নিচে লিখে দিচ্ছি, তাহলেই হবে। তাহলে হবে স্যার 16 - 3 উপরে 4, তাহলে 4/13 হয়ে যাবে। তাহলে এটা যদি 13/4 হয়, এটা 4/13 হয়ে যাবে। ঠিক সেম ভাবে যদি বলে 15c5/15c6, তো 15c6/15c5 ফর্মুলা হওয়া উচিত, কিন্তু এখানে উল্টো আছে, তো আমি উল্টে দিচ্ছি না। n মাইনাস ছোট সবসময় উপরে হয়, আমি n মাইনাস ছোটটা আমি নিচে লিখে দিচ্ছি, 15 - 5 নিচে লিখে দিচ্ছি, বড়টা আমি উপরে লিখে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে আমার কত, সেটা হবে 6/10 বা 3/5। যদি এটাকে আমি লিখতাম হচ্ছে সোজা হবে 15c6/15c5 লিখতাম, তাহলে এখন তার উপরে বড় ছিল, তাহলে 15 মাইনাস ছোটটা বাই বড়টা, তাহলে 10/6 বা 5/3 আসতো। হ্যাঁ 3/5 আসছে, সেমই আসছে না, বোঝা গেছে? এমন ভাবে মাথায় রাখতে লাগবে। তাহলে চলো তাহলে দেখা যাক। প্রথমে এটা আছে, এটা তো সিম্পলি তুমি কি করো, এটাকে 1 বলো, এটাকে ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। আমি ফার্স্টে 2 ডিভাইড বাই 1 করি, তাহলে কি হবে স্যার? 2 ডিভাইড বাই 1 করলে NCR বাই NCR মাইনাস 1, তাহলে হচ্ছে, তো আমাকে বুঝতে হচ্ছে না, আমি একবারে বড়টা বাই ছোটটা পেয়ে যাচ্ছি, তো আমি একবারে ফর্মুলা পুট করতে পারো, উল্টাতে হবে না। তাহলে এটা কি হবে স্যার? n মাইনাস ছোট, এখানে কিন্তু বুঝতে অসুবিধা হয় ফর্মুলার মধ্যে, কোনটাকে আর বসবে কোনটা r মাইনাস 1 হবে। তো সিম্পল, n মাইনাস ছোট, ছোট কোনটা r মাইনাস 1, তাহলে n মাইনাস ছোট মানে মাইনাস r প্লাস 1 বাই বড় r বাই, এটা কাটাকাটি যাচ্ছে, বাও দিকে কাটলে 7×82, 3×34, 7/3। এখানে কি আসছে তাহলে ফর্মুলা আমার, সলভ করলে এখান থেকে পাচ্ছি আমি, সলভ করলে কি পাচ্ছি স্যার এখান থেকে আমি, 3n minus 3r plus 3 is equals to 7r, বা 3n minus 7 minus 3 minus 10r is equals to minus 3, 3n minus 10r is equals to minus 3। এটা আমি বলছি আমার ইকুয়েশন এ, ঠিক আছে? পরে এটা বাকি ইকুয়েশন এখানে জায়গা নেই, পরের পেজে আমি করছি। আমি পরের পেজে দেখো 2 minus 2/3ও করতে পারি, 2/3 করলে উল্টো চলে আসবে, তাই আমি 3/2 করবো, 3/2 করবো, 3 ডিভাইড বাই 2 করবো, তাহলে NC r প্লাস 1 বাই NCR, ঠিক, NCR প্লাস 1 বাই NCR 126/84, 126/84, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ কি হবে, দেখো এখানে আবার তোমার কনফিউশন হতে পারে, বাট যেভাবে শিখিয়ে দিয়েছি আর কনফিউশন হবেই না। n মাইনাস ছোটটা, ছোট কোনটা, আর প্লাস 1, ছোট হচ্ছে r, তো n মাইনাস r, আর সিম্পলি নিচে হচ্ছে বড়টা, তাহলে r প্লাস 1। দেখো এখানে কোনো কনফিউশন হবেই না তোমাদের। এবার এখানে খালি কাটাকাটি করি, 14 দিয়ে যাচ্ছে, 14 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 14 দিয়ে কাটলে এটা হচ্ছে আমার 9, তাই না? 4 হয়েছে, আর হলো 3, 9কে 9 আর 3-এ 12, 9 দিয়েছে, আর 14 দিয়ে কাটলে এটা হচ্ছে 7 দিয়ে হচ্ছে 70, 6, 14 ইন্টু 4 থেকে 4 হয়েছে, আর হলো 2, 2 অ্যান্ড এস, এটা হচ্ছে। দেন আমি এটা কাটতে পারি 3 দিয়ে, 3/2, তো এটা যথেষ্ট হবে আমার 3/2। গুণ করো, 2n minus 2r is equals to 3r plus 3, 2n minus 5r is equals to 3। এখানে ছিল 2n minus 10r না, 3n minus 10r, এখানে ছিল 2n minus 5r। এখানে বলে দিই ইকুয়েশন বি আমার, বলে দিই এটা ইকুয়েশন বি, এটা আমি করে দিই 2 দিয়ে গুণ, এটা আমি 2 দিয়ে গুণ করে দিই, কি হবে 4n minus 10r is equals to 6, 4n minus 10r is equals to 6, আগের পেজে কি আছে, 3n minus 10r is equals to minus 3, 3n minus 10r
ইজ ইকুয়াল টু -3। সলভ করো, মাইনাস করো, মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কেটে যাবে এটা। এটা হবে স্যার n ইজ ইকুয়াল টু 6 + 3 9, n ইজ ইকুয়াল টু 9। যদি n ইজ ইকুয়াল টু 9 হয় তো এখানে বসিয়ে দাও n ইজ ইকুয়াল টু 9, তাহলে হবে 18 9 2 18 -5r ইজ ইকুয়াল টু 3, বা 5r ইজ ইকুয়াল টু হবে 18 - 3 মানে 15, r ইজ ইকুয়াল টু হবে 3। তো দুটো হলো, n ইজ ইকুয়াল টু 9 হলো, r ইজ ইকুয়াল টু 3 হলো। ফাইন, তাহলে উত্তর কোনটা হবে? n9r3 আছে, n9r3, এই যে n9r3, n নম্বর যথাক্রমে কি হবে? 9,3, 9,3। সবাই দেখতে পাচ্ছ তো? কোনো, হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, 9 3, 9 and 3 ক্লিয়ার বাচ্চা। নেক্সট 13 নাম্বার আমাদের 20c5 প্লাস দিস ওয়ান। এটা আমার অনেকটা সিমিলার মনে হচ্ছে, যোগের আছে না, যোগের ফর্মুলা কি আছে? NCR প্লাস NCR প্লাস 1, সরি r minus 1 is equals to n plus 1CR, NCR plus NCR minus 1 n plus 1CR। তো ভাবো কি করা যায়? 20c5 তো অ্যাজ ইট ইজ আছে, বাকিগুলোকে ওপেন করতে হবে। 2 বসাও, 2 বসালে হবে আমার 23c4, 3 বসাও। দেখো 2 থেকে শুরু করে 5 মানে মাথায় রাখতে হবে 2 বসাবে, 3 বসাবে, 4 বসাবে, 5 বসাবে, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার আছে মাথায়। 2 থেকে শুরু করে 5 অব্দি বসাতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, 3 বসাও 22c4 প্লাস 4 বসাও 21c4 প্লাস 20c4। এবার তো বুঝতেই পারছো 20c5 20c4 মানে দুটো মিলে কত হবে স্যার? দুটো মিলে হবে আমার n প্লাস 1 মানে 21c হচ্ছে বড়টা, আর হচ্ছে বড়টা 21c5। তাহলে এবার উল্টো লেখো, এখানে 21c5 আছে, 21c4 উল্টো লিখে দিচ্ছি 22c4 প্লাস 23c4। এটা অনেকটা ছোট আছে, আশা করি এখন বুঝতেই পারছো। একবারে করবো, 21c5 21c4 মিলে হচ্ছে 22c5, 22c5 22c4 মিলে 23c5, 23c5 23c4 মিলে 24c5 আসা উচিত। দেখে নিচ্ছি এটা হচ্ছে কিনা। এটা হবে 22c5 23c5 24c5 24c5 আছে, অপশন সি আমাদের আছে 24c5। ক্লিয়ার? এখন আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, যদি NC1 NC2 NC3 সমান্তর প্রগতিতে থাকে তবে n এর ভ্যালু কত হবে? দেখো সমান্তর প্রগতি মানে হচ্ছে ধরো A B and C কে বললো এরা হচ্ছে সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতি। অনেকে কি বলে এটাকে? AP বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সমান্তর প্রগতিতে থাকা মানে হচ্ছে যে এদের মাঝখানে অন্তর, যদি এদের মাঝখানে 2 এর ডিফারেন্স থাকে, এদের মাঝখানে 2 এর ডিফারেন্সই হবে। যেমন যদি সমান্তর প্রগতির উদাহরণ যদি তোমাদেরকে বলি, যদি সমান্তর প্রগতি যদি এক্সাম্পল তোমাদেরকে আমি বলি, উদাহরণ যদি বলি, সেটা হয়ে যাবে ধরো 4 7 10। 4 + 3 কত হয়? এখানে +3 হচ্ছে, এখানে +3 হচ্ছে। ধরো 265 365 465, এটা একটা সমান্তর প্রগতি। এখানেও +100 হচ্ছে, এখানেও +100 হচ্ছে। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে, দেখো ডিফারেন্সটা কত? 4 3, ডিফারেন্সটা 3, ডিফারেন্সটা 100, ডিফারেন্সটা সেম হতে হবে, অন্তরটা সেম হতে হবে, সম অন্তর, তাই সমান্তর প্রগতি। এবার সবসময় কি বাড়বে? না, কমতেও পারে। ধরো হচ্ছে 8 6 4, তাহলে এদের মাঝখানে স্যার -2 করে কমছে, এখানে -2 হচ্ছে, তাহলে এখানে ডিফারেন্সটা এখানে মাইনাস হবে, হ্যাঁ কি না? তো বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে? সবই কি হবে? সমান্তর প্রগতির অন্তর্গত, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার যদি বলা হয় তাহলে এদের এদের মধ্যে একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা কি? তার মধ্যে বি আর এর মধ্যে ডিফারেন্সটা সেম হতে হবে, এটার মধ্যে ডিফারেন্স সেম হতে হবে। তাহলে বি আর এর ডিফারেন্স কত হবে? বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি আর বি ডিফারেন্স সি মাইনাস বি, এর সমান হতে হবে, তবেই সমান্তর প্রগতি হবে। এটা সলভ করতে আমরা পাবো 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। তার মানে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি, এটাই হচ্ছে মানে কি এপির শর্ত, সমান্তর প্রগতির শর্ত। যদি এটা আমার স্যাটিসফাই হয়
তার মানে বলতে পারো 2b ইকুয়াল টু a। এখানে দেখো 2b মানে 7 দুগুণ 14, আর a প্লাস 3 10 আর 4 14, এখানে কত 6 দুগুণ 12, 8 আর 4 12, সেম এটাতেও তাই হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এরা সমান্তরাল প্রকৃতিতে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে এটাকে আমি a বলছি, এটাকে b বলছি, এটাকে c বলছি, 2b ইকুয়াল টু a প্লাস c হলে হবে 2 ইজ ইকুয়াল টু nc2 ইজ ইকুয়াল টু হবে nc1 প্লাস nc3। হয়ে গেল, সিম্পল। নাও কি করে সলভ করবো স্যার, এই nc2 দিয়ে ভাগ করে দিই সবগুলোকে, nc2 দিয়ে সবগুলোকে ভাগ করে দিই। এখানে 2 nc2 বাই nc2 is equals to nc1 বাই nc2 nc3 বাই nc। ভাগ কেন করলাম, কারণ যোগে কোনো ফর্মুলা হচ্ছে না, n গুলো সেম আছে কিন্তু এদের মাঝখানে কিছু ডিফারেন্স, দুই ডিফারেন্স হচ্ছে, একই ডিফারেন্স তো হচ্ছে না, তো ভাগ ছাড়া কোনো উপায় নেই। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, আর এগুলোকে আমি ফর্মুলা পুট করতে পারবো, পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো, কারণ ncr বাই ncr মাইনাস 1 is equals to n মাইনাস কমন নিলে r মাইনাস 1 বললাম না, n মাইনাস ছোটটা বাই বড়টা, n মানে ছোটটা বাই বড়টা। তাহলে এখানে হবে আমার 2 ইজ ইকুয়ালস টু, উপরে 1 নিচে 2, মানে নিচে বড় আছে, তাহলে উল্টা হবে, উল্টা হবে। আমি এটা করে দেখাচ্ছি, যদি আমি এটা করি উপরে বড় নিচে ছোট, সিম্পল ফর্মুলা n মাইনাস ছোটটা বাই বড়টা বাই, এখানে উল্টা হবে, তাহলে n মানে ছোট কোথায়, উপরে হয়তো, আমি এখানে n মানে ছোটটাকে নিচে লিখে দিচ্ছি, বাই বড় কোনটা 2, তাহলে উল্টা হলো nc2 বাই nc1 হলে n মাইনাস ছোট মানে n মাইনাস 1 বাই 2 হতো, যেহেতু উল্টো আছে, উপরে নিচে ছোট নিচে বড় আছে, তো উল্টো লিখে দিলাম, ব্যাস তাহলেই হবে, বাই 2 হবে, এটা বাই 2 হবে। ক্লিয়ার, এবার এটাকে সলভ করলেই হবে। চলো সলভ করছি, পরে পেজে সলভ করছি, এখানে জায়গা হবে না। তাহলে 2 বাই n মাইনাস 1 প্লাস 3 বাই 2 বাই n মাইনাস 1, 2 বাই n মাইনাস 1 প্লাস 3 কত আছে, 2 বাই n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 বাই 3 প্লাস n মাইনাস 2 বাই 3 ইজ ইকুয়াল টু 2। সলভ করা যাক, 3 ইন্টু n মাইনাস 1, n মাইনাস 1 গেল 3 দুগুণ 6 প্লাস 3 3 গেল n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2, 6 প্লাস n গুণ করো কত হবে, n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n মাইনাস 3n মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়ালস টু হবে স্যার 2 3 দুগুণ 6 ইন্টু n, তো 6n মাইনাস 6, 3 দুগুণ 6 6n মাইনাস 6। সলভ করলে হবে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 6n মাইনাস 9n, 6 2 8 প্লাস 6 14 ইজ ইকুয়ালস টু 0। এটা হলো আমার ইকুয়েশন। সলভ করো, 14 আসা উচিত, 7 দুগুণ হয় 14, n স্কোয়ার মাইনাস 7n মাইনাস 2n প্লাস 14 ইজ ইকুয়ালস টু 0। n কমন নিলে n মাইনাস 7 মাইনাস 2 কমন নিলে n মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি একটু চলে আসি উপরে, n মাইনাস 7 কমন নিলে n মাইনাস 2 চলে আসবে ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ n ইজ ইকুয়ালস টু 2 বা 7। এবার অপশনে কি দেখি, অপশনে শুধুমাত্র 7 আছে, তো 7 আমার উত্তর হয়ে যাবে। বাট এবার আমার কাছে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই এখানে 6 না থেকে অপশনে 2 থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে এটা তাহলে কি বি আর টি দুটো ঠিক উত্তর আসতো, হ্যাঁ কি না, সবাই ভেবে একটু বলবে। এখানে আমার n ইজ 2 বা 7 আসলো, আমি উত্তর বললাম অপশনে তো 2 নেই, 7 হবে। বাট যদি এখানে 6 এর জায়গায় 2 থাকতো, তাহলে আমি কি বলতাম, দুটোই আমার উত্তর নাকি একটাই উত্তর এখনো হবে, কি মনে হচ্ছে? তাহলে এভাবে কিন্তু পরীক্ষা থাকতে পারে, মাথায় রাখতে হবে যখনই এনসিআর এর ব্যাপার আসবে সেখানে n সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু r হয়, অর্থাৎ এক্ষেত্রে nc1 আছে, তার মানে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তাই না, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। এবার এটা হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে, তো সবগুলো হওয়ার জন্য ফাইনালি কি করতে হবে আমাকে, ফাইনালি আমাকে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 রাখতেই হবে, কারণ যদি আমি 2 রেখে দিই তাহলে এখানে ভুল হয়ে যাচ্ছে, 1 রাখলে দুটোতে ভুল হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, 3 বড় তো রাখতেই হবে, তবে 3টাই স্যাটিসফাই হচ্ছে, তাহলে n মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 এই কোশ্চেনটার জন্য। তো
2 কি 3 এর চেয়ে বড়? না, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 3 না, তাই এক্ষেত্রে এটা আমার উত্তর হতে পারে না। 2 আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 3 হবে না, তো এটা আমার উত্তর হতে পারবে না। 7 আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 3, শুধুমাত্র 7ই আমার উত্তর হবে। তো এই অপশনে আমার এখানে 2 থাকতেও তবে এটা আমার উত্তর হতে পারতো না। ক্লিয়ার? চল দেখে নাও সবাই, ডান। নেক্সট 32 নাম্বার, ইজি কোয়েশ্চেন, জাস্ট ওপেন করতে হবে, সিম্পল আছে, এটা ফটাফট করে নি, চলো চটপট। কি বলেছে? 2x প্লাস 1 ফ্যাক্টরিয়াল, নিচে আছে 2x মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। বুঝতেই পারছো যে আমাকে উপর যেটা বড় ফ্যাক্টরিয়াল ওটা ওপেন করতে লাগে। তো 2x প্লাস 1 ইন্টু 2x ইন্টু 2x মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এবার x মাইনাস 1 x প্লাস 2, উপরে x মাইনাস 1 ছোট, ওটাকে রেখে দেবো অ্যাজ ইট ইজ, যেটা বড় ওটা খুলতে লাগে। তাহলে x প্লাস 2 ইন্টু x প্লাস 1 into x into x minus 1 factorial is equals to 3/5। এবার এটা গেল, এটা, ও এখানে একটা 2x minus 1 factorial ছিল, লিখতে ভুলে গেছি, এটা গেল। লিখলামও কেন? কাটার জন্য শুধুমাত্র, ঠিক না? ওর অস্তিত্বই শুধুমাত্র কাটার জন্য, তো কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার সলভ করতে হবে। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, কেটে যাবে। আর কিছু কাটছে না। 2 ইন্টু 2x, 4x প্লাস 1, সরি 4x প্লাস 2, ঠিক না? 2 4x প্লাস 2, আর এই 5টা গুণ করে এখানে আসে 5, আর 3 ইন্টু কি হয়ে যাবে স্যার? 3 ইন্টু এই পুরোটাই গুণ করে দেবো, কত হবে স্যার? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x, 3x প্লাস 2। ক্লিয়ার? সব গুণ টুন করলাম, এখানে সলভ করো। 20x প্লাস 10 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 6, তাহলে 3x স্কোয়ার, 9 মাইনাস 20 মানে মাইনাস 11x, 6 মাইনাস 10 মানে হচ্ছে 4, 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 4, 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 4। তো 3 4 12 লাগবে, 12 তো খুব ইজিলি আনতে পারবো। 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে চলে আসো এখানে, 3x কমন নিলে x মাইনাস 4 প্লাস 1 কমন নিলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 4 হবে, বা মাইনাস 1/3 হবে। বলে দিয়েছে এক্স হচ্ছে ন্যাচুরাল নাম্বার, ন্যাচুরাল নাম্বার কোনগুলো হয়? 1 2 3 4 সো অন। এটা অবশ্যই ন্যাচুরাল নাম্বার না, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 4 আমার রাইট অ্যান্সার হবে। তাহলে এক্স ইকুয়াল টু 4 কোথায় আছে? অপশন সি। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন, তাই না? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তো টোটাল আমাদের 33 34 35 তিনটা কোয়েশ্চেন বাকি আছে, চটপট করে অবশ্যই শেষ করি। এবার ইজি কোয়েশ্চেন আছে। 9টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ, 9টা বিভিন্ন ব্যঞ্জন বর্ণ আছে, তার থেকে 2টা তুলব, ঠিক আছে। আর 5টা স্বরবর্ণ থেকে 3টে তুলব, একযোগে নিয়ে 5 অক্ষর বিশিষ্ট, 5 অক্ষর বিশিষ্ট যতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যায় তা লিখতে হবে। তো ইজি, 9টার থেকে 2টো নাও, তো 9C2 ইন্টু এই 5টার থেকে 3টে স্বরবর্ণ নাও, 5C2 5C3 ইন্টু আমি এখন টোটাল 2টা 3টা 5টা অক্ষর পেয়ে গেলাম। ধরো আমি পেলাম হচ্ছে এ বি সি টি ই, এখানে এ আর ইটা হচ্ছে আমার স্বরবর্ণ, আর বি সি ডি হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ, ভাওয়েল কনসোনেন্ট, ঠিক আছে। এবার এদেরকে 5টা অক্ষরকে সাজাতে হবে। কত সাজানো যায়? তো 5টা অক্ষরকে সাজানোর জন্য 5 ফ্যাক্টোরিয়াল, তো ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এটা আমার আনসার হয়ে যাবে। কোথায় আছে? 9C2 5C3 5 ফ্যাক্টোরিয়াল। 9 থেকে 2টো নিলাম, 5টা থেকে 3টে নিলাম, সাজালাম, তাহলে এটা হলো আমার কি? ব্যঞ্জন বর্ণের জন্য ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের নির্বাচন, এটা হলো আমার স্বরবর্ণের নির্বাচন, আর
এটা কি হলো আমার? এটা হলো আমার কি শব্দ গঠন বা বিন্যাস। এটা হচ্ছে আমার শব্দ গঠন বা বলতে পারো বিন্যাস, যেই 5টা অক্ষরে কতভাবে বিন্যাস করা যায়। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে 12টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ এবং 5টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 4টি ব্যঞ্জন বর্ণ, 3টি স্বরবর্ণ যতগুলি উপায় নির্বাচন করা যায় না নিয়ে যতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায়। তো সেম আগে যাহা ছিল একদম কপি পেস্ট সেই কোশ্চেনই, খালি নাম্বার পাল্টে দিয়েছে। তাহলে 12টা থেকে কটা ব্যঞ্জন বর্ণ নিতে লাগবে? 4টা। তাহলে 12C4, আর 5টা থেকে স্বরবর্ণ থেকে 3টে স্বরবর্ণ 5C3। টোটাল কতগুলো অক্ষর হলো আমার? 4 আর 3 7টা অক্ষর। 7টা অক্ষর সাজানোর জন্য হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল হলো। তো 12C4 5C3, 12C4 5C 7 ফ্যাক্টোরিয়াল, এই যে অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন। লেটস গো টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ক্লাস। ওকে, সবাই পজ করো, যদি না না পেয়ে থাকো এই কোয়েশ্চেনটার উত্তর, সবাই একবার করে আমাকে কমেন্টে জানাবে। অ্যান্ড আমি জানি অনেকে তোমরা এরকম আছো যারা হচ্ছে শুধুমাত্র একটা বা দুটো কোয়েশ্চেনের জন্যই আসো। মোটামুটি সবাই তোমরা হতে পারে 70% কোয়েশ্চেন করে নাও, বা কিছু কিছু তোমাদের ধরো 4 থেকে 5টা কোয়েশ্চেন তোমাদের বাকি থাকে, তোমরা খুঁজে 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 সেই কোয়েশ্চেনগুলোই করো। সো উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড যদি তোমাদের কোথাও কোনো হেল্প হয়ে থাকে আমার ভিডিওগুলোর মাধ্যমে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের ক্লাসে স্কুল। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা কমেন্টে জানিয়ে দিয়েছো এটা উত্তর কি হবে, 35 এর আনসার কত হবে। তো এখন আমি এটাকে সলভ করতে যাচ্ছি। কোন লটারিতে 8টি পুরস্কার ঘোষণা করা হয়? একটু জল খেয়ে নিচ্ছি বাচ্চা, ঠিক আছে। ওকে, লটারিতে বলেছে 8টি পুরস্কার ঘোষণা করা হলো। কতগুলো পুরস্কার আছে? 8টি। 8টি পুরস্কার ঘোষণা করা হলো, মানে 8 জন জিততে পারে। 8টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম অংশগ্রহণকারী 50 টিকিটের একটি বাক্স থেকে 5টি টিকিট তোলে। তার কাছে 50টা টিকিটের একটা বাক্স আছে। 85 টিকিটের যে বাক্স আছে তার থেকে সে 5টা টিকিট তুলবে। 5টা টিকিট সে তুললো। যত বিভিন্ন উপায়ে টিকিট 5টি তুললে সে ঠিক 2টি পুরস্কার জয়ী হবে। আচ্ছা, তাকে 2টো পুরস্কার জিততে লাগবে, মানে তার কাছে দেখো 50টার মধ্যে পুরস্কারওয়ালা টিকিট কতগুলো আছে? পুরস্কারওয়ালা টিকিট কতগুলো আছে? 8টা। আর পুরস্কার ওয়ালা টিকিট আর পুরস্কার বিহীন কতগুলো টিকিট আছে? পুরস্কার বিহীন তোমার কাছে টিকিট আছে কতগুলো? 50 - 8 মানে 42টা। দুটো মিলে হচ্ছে আমার 50টা আছে, হ্যাঁ কি না? তাই কি না? আমার কাছে যদি 8টা পুরস্কার থাকে আর টোটাল 50 টিকিট থাকে, তাহলে 8টা টিকিট এমন হবে যেটা হচ্ছে পুরস্কারওয়ালা টিকিট, আর 42টা টিকিট হচ্ছে আমার কি পুরস্কার বিহীন টিকিট। এবার তার মধ্যে এখন আমরা বলেছে এই 50টা টিকিট থেকে সে 5টা টিকিট তুলবে, এমন ভাবে তুলবে যাতে কিনা 2টি পুরস্কার জয়ী টিকিট তুলবে। তাহলে পুরস্কার জয়ী লিখে দিই, পুরস্কার জয়ী। তাহলে পুরস্কার জয়ী টিকিট কতগুলো তুলবে? সে 2টা। তার মানে বুঝতে পারছো যে 8টার থেকে দুটো দুটো তুলতে হবে। যদি তাকে 2টো পুরস্কার জয়ী টিকিট তুলতে হয়, তাহলে পুরস্কার জয়ী টিকিট কতগুলো আছে? 8টা আছে। তাহলে 8টা থেকে 2টো টিকিট তাকে তুলতে হবে, আর বাকি যে 3টে টিকিট থাকবে সেটা হচ্ছে পুরস্কার বিহীন টিকিট। পুরস্কার কতগুলো টিকিট আছে? 42। তার থেকে তাকে 3টে টিকিট তুলতে হবে। এবার এখানে কোনো বিন্যাস নেই, খালি তোলা আছে। তুলে কি টিকিটগুলোকে সাজাতে বলেছে? না, খালি তুলতে বলেছে। তো আমি পুরস্কার জয়ী কতগুলো পুরস্কার দিয়েছে? 2টি পুরস্কার জয়ী টিকিট তুলবে। তাহলে পুরস্কার টিকিট আছে আমার 8টা, তাহলে 8C2। আর পুরস্কার বিহীন টিকিট তাহলে 3টে তুলতে হবে, হ্যাঁ কি না? কারণ মোট 5টা তুলছে। পুরস্কার বিহীন টিকিট আছে আমার 42টা, তার থেকে হচ্ছে আমি 3টা তুলে নিলাম। তার টোটাল 2 আর 3 5টা টিকিট আমি তুলে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার মোট উপায় যেখানে সে 2টা পুরস্কার জয়ী টিকিট তুলতে পারবে। অপশনে আছে কি 8C2, 42C2,
42C3, 8C2, 42C3. অপশন এ ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, খালি মেন কাজ এটাই ছিল যে 8টা যদি পুরস্কার জয়ী টিকিট হয় তাহলে অবশ্যই 42টা পুরস্কারবিহীন টিকিট থাকতে হবে। তাহলে তোমাদের যে কোনো কোশ্চেন যদি দিক সেখান থেকে তোমরা করতে পারবে। ঠিক আছে বাচ্চা? ঠিক আছে বাচ্চা? ওকে, সো বাচ্চারা, দ্যাটস ইট ফর টুডে। সার্চ করবে লেটস ইমপ্রুভ ক্লাস 11 টেলিগ্রাম গ্রুপে এবং অবশ্যই সেটাতে জয়েন করার চেষ্টা করবে। এখানে তোমরা তোমাদের বিভিন্ন ডাউটসকে ভালোভাবে স্ক্রিনশট তুলে বা বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন বই থেকে তোমরা পাঠাতে পারো, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। এবং লেটস ইমপ্রুভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে পছন্দের বন্ধু বান্ধবীর সঙ্গে, এবং বেল আইকন ক্লিক করা কিন্তু ভুলবে না। অ্যান্ড লাস্টলি, অনেক অনেক বড় থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা এভাবেই খুব ভালো করে ক্লাস করতে থাকো। দেখা হচ্ছে সবার সাথে পরের ক্লাসে। টিল দেন, ইউ অল নো, keep learning, keep shining, and let's improve together. Bye bye everyone.